আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা বিশেষ বিশেষ একটি আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের যে ধারাবাহিক যে সিস্টেম, যে আপনাদের প্রতি সপ্তাহে যে প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসতাম, তো আজকে আমরা একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই ভিন্নতা হলো যে বিগত কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিয়া থেকে এক ভাই নাম হইল রাহুল হোসেন। উনি বিভিন্ন উলামায়ে কেরামদের সাথে ফোনে কথা বলে কিছু উনার যে কথার যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো হচ্ছে যে উনি প্রথমে সালাম আলাইক করে আপনার প্রথমে একটি মাসালা জিজ্ঞাসা করেন, এবং মাসালা জিজ্ঞাসা করার পরে উনি মাসালা সম্পর্কে কিছু আলোচনা, কিছু ওনার কিছু ভ্রান্ত দলিল মতবাদ দিয়ে এবং ওনাদের কথাকে রেকর্ড করে উনি কাটসাট করে অনলাইনের মধ্যে মুনাজেরার মাধ্যমে ছাপিয়ে দেন। এটা হচ্ছে ওনার একটা বদ অভ্যাস। তো যাই হোক, অনেক ভাই হয়তো এ সম্পর্কে অবগত আছেন। তো আমি ওনার সাথে অনেক দিন যাবৎ কিছু আলোচনা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু উনি আমার আগ্রহে সাড়া দেননি। উনি বারবার বলছেন যে উনি ইন্ডিয়ার বাইরে কারোর সাথে আলোচনা করতে পারবেন না। এমনকি আমরা অনলাইনে দেখছি যে উনি ইন্ডিয়ার বাইরে উনি অনেকের সাথে আপনার করেছেন, আলোচনার জন্য উনি রাজি হয়েছিলেন। তো যাই হোক, এনিওয়ে আমরা এখন আমি এরপরেও ওনার সাথে বারবার ওনার কমেন্টে আমি করছি যে আপনার সাথে আমি আলোচনা করতে চাই। তো যাই হোক, উনি সাড়া না দেওয়ায় আমার কমেন্ট ওনার এক সাথী আহলে হাদিস এক ভাই, উনি হয়তো দেখেছেন, দেখার পরে ওনার মাধ্যমে উনি বসতে রাজি হয়েছেন। তো আমরা আজকে প্রথমে দেখে নেই যে কিভাবে ওনার সাথে আমরা আলোচনা করেছিলাম। প্রথমে কিভাবে আমরা সর্বপ্রথম যে ওনার কাছে যে মেসেজটা, এই মেসেজটা আমিই দিয়েছিলাম। তো চলুন তাহলে আমরা মেসেজটা দেখে নেই, তাহলে একটা প্রমাণ থাকবে যে আমরা ওনার সাথে আলোচনার প্রস্তাব আমরা সর্বপ্রথম দিয়েছিলাম। এই আলোচনার প্রস্তাব দেওয়ার পরেও উনি হা কি না কিছু বলেননি। তো আজকের এই আলোচনার মেইন যে মেইন উদ্যোক্তা হলেন মিডিয়াম মধ্যস্থ আরেক ভাই। তো উনার মাধ্যমে আজ আমরা এই আলোচনা বসার জন্য আজকে আমরা প্রস্তুত হয়ে এসেছি। জানি না, আমরা একটু পরে ওনার সাথে আমরা ফোনে আলাপ করবো ইনশাল্লাহ। তো আমরা দেখে নেই যে আজকে আমরা ওনার সাথে প্রথমে আমরা আলোচনা করার জন্য যে আমি যে একটা টেক্সট দিয়েছিলাম, সেই টেক্সটটা দেখে নেই। যে টেক্সটে আমি দিয়েছিলাম, আসসালামু আলাইকুম, আগামী 16 অক্টোবর তথা আজকে রবিবার ইন্ডিয়া টাইম বিকাল 4 সময় আপনার সাথে মোনাজারা হবে ইনশাল্লাহ। মোনাজারার আলোচ্য বিষয়ে কেন মাযহাব মানতে হবে, রেডি থাকেন, বস এতটুকু। এরপরে যদি আমরা যাই যে ওনার যে ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড হলেন এক ভাই, আমরা ওনার ইনবক্সটা দেখে নেই। এনে যাই হোক, ওনার এক ফ্রেন্ড উনি আমাদেরকে মেসেজটা দিয়েছেন যে উনি আমাদের সাথে বসতে রাজি হয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। তো আলোচনার পূর্বে আমরা সমস্ত দর্শকদের একটি কথা জানা যেতে চাই যে উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ একটি ইতিহাস, একটি ঐতিহ্যের নাম। যে উলামায়ে দেওবন্দের সামনে দুনিয়ার কোনো বাতিল আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। দুনিয়ার যত বড় বাতিল হোক না কেন, উলামায়ে দেওবন্দের সামনে আজ পর্যন্ত মাথা উঁচু করে তাকানোর কোনো ইতিহাস নাই। তো যাই হোক, আমরা আজ ইতিহাসের দিকে যাব না, আমরা এখন ওনার সাথে ডাইরেক্ট ফোনে কথা বলার আমরা চেষ্টা করছি।
যাই হোক আমরা একটু অপেক্ষা করি, ওনার মোবাইলের কানেকশন হচ্ছে, ওনার মোবাইলে রিং হচ্ছে কিন্তু উনি উঠাচ্ছেন না রিংটা। তো আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য। জানি না কেন উনি লাইনটা কেটে দিলেন, আমরা আবারও ট্রাই করি। এখন আবার বিজি দেখাচ্ছে। আমরা কিন্তু বারবার ট্রাই করছি ওনার সাথে কানেক্ট হওয়ার জন্য। উনি প্রথমে রিং করলে উনি কিন্তু ফোন রিসিভ করেন নাই, এবার ওনার ফোন আমরা বিজি দেখতে পারছি। যে আপনারা দেখবেন যে ফোনের মধ্যে স্টিল স্টিল বিজি শব্দটি দেখা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার, আমরা কিন্তু স্টিল বারবার আমরা ওনার সাথে কানেক্ট করার জন্য চেষ্টা করছি। কিছুক্ষণ আগে রিং হয়েছে কিন্তু এখন উনি রিসিভ করছেন না। রিসিভ না করার কারণে স্টিল এখন বিজি দেখাচ্ছে। জানি না কিছু জন্য উনি আমাদের ফোন আজকে রিসিভ করছেন না। তো আমরা ইনশাল্লাহ একটু অপেক্ষা করি। আমাদের আশা যে উনি অতি সত্বর আমাদের ফোন রিসিভ করবেন অথবা উনি আমাদেরকে ব্যাক করবেন। স্টিল আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার নাম রাহুল হোসেন, ওনার নামে স্টিল রিং হচ্ছে কিন্তু উনি আমাদের কোনো আনসার করছেন না। অপরদিকে আমরা ওনার যে ফ্রেন্ড ওই আহলে হাদিস আরেক ভাই, নাম হইল গিয়া আশরাফুল বিন হাসমত মল্লিক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশরাফ বিন হাসমত মল্লিক ভাইনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা রাহুল ভাইয়ের সাথে তো স্টিল আমরা ফোনে কানেক্ট করতে পারছি না। ওনার কি সমস্যা? উনি কি আমাদের সাথে আজকে বসবেন না নাকি? জি জি, ওই যে রাহুল ভাইয়ের সাথে আজকে বসার কথা ছিল না মুনাজারার জন্য? কি জানি সঠিক আমি বলতে পারলাম না তো। জি। ও হ্যাঁ, তো আপনি ওই ইয়ারে ফোন দিয়ে দেন। হেরে আমি স্টিল ফোন দিছি, ও তো ফোন ধরছে না। আমি তো স্টিল এখনো লাইনে আছি। আমি লাইভ প্রোগ্রামে আছি। আপনি দেখতে পারবেন যে আমার ইয়ে থেকে আমি রাহুল নামে আমি রিং করতেছি বারবার। ও, আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে দেখতেছি। তাহলে ঠিক আছে, আপনি একটু ফোন দেন ওনাকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আমাদের কথা শুনতে পারছেন? জি, আমি আব্দুল্লাহ বলছি। আমি আব্দুল্লাহ বলছি। জি, আব্দুল্লাহ ফারুক না? আজকে যে আপনার সাথে বসার কথা ছিল না? আজকে আজকে আপনার সাথে আমাদের যে একটা অনুষ্ঠান করার কথা ছিল, আপনার মনে আছে? জি,
ফেসবুক না হোয়াটসঅ্যাপ, এটা তো আপনার ফেসবুকে আপনাকে দিছি, আমি কল দিব বলছি আপনারে, আপনার মনে নাই? এক মিনিট আপনি থামেন, আমি আবার আপনাকে কল দিচ্ছি, আমার ফোনের হয়তো আওয়াজটা একটু হচ্ছে না। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার সাথে আজকে আলোচনা করার কথা ছিল না? আমার কথা শুনতে পারছেন? আমার কথা কি আপনি শুনতে পারছেন? ওই নম্বরটা ধরা আছে। একটা মিনিট আপনার লাইনে থাকেন, আমি ফোনটার ইয়ে করে ধরাই। ইমো ওই নম্বর 0091 স্যার ভরা লাগবে না। ধরো 0091 9 এর মধ্যে 7348 35 3 বাদে ডবল 55 এক মিনিট ভাই, এক মিনিট। আপনার আওয়াজ আমরা শুনতে পারছি না, আমরা একটু স্পিকারের ব্যবস্থা করতেছি। 00 ঠিক আছে, আচ্ছা বলতো ঠিক আছে। আচ্ছা বল। এখন সে কইছে না গায়ে মাথায় গেল। ইমত কইতে দরক। এক মিনিট ভাই, একটা মিনিট। আপনারা আমরা আবার রিং দিছি, লাইনটা কাটি, আমরা স্পিকারের সাথে আমরা কানেক্ট করছি। আপনি একটু কথা বলেন, আপনার লাইনটা কাটেন, আমরা কল দিছি 1 সেকেন্ডের ভিতরে আবার। স্পিকার নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজা লাগে লোক। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমরা মানে আপনার কথা শুনতে পাচ্ছি, আওয়াজটা ক্লিয়ার আসতেছে। তো আচ্ছা আচ্ছা, আমরা রেকর্ড করছেন তো? জি জি জি, সবকিছু ঠিক হয়েছে এখন। অটো রেকর্ড চলছে তো মোবাইল? মোবাইল অটো রেকর্ড সবকিছু ঠিক আছে। আচ্ছা, এটা আগে কথা দিন যে আপনি যে অটো রেকর্ড করছেন সেটা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিবেন। আমার অটো রেকর্ড আমি অলরেডি এটা রেকর্ডের মধ্যে আছে, একটা সবাই পাবে, আপনিও পাবেন ইনশাল্লাহ, সময় মতো সবকিছু পাবেন। ইনশাআল্লাহ আপনি কথা দিন যে আমি মানে আপনি অটো রেকর্ডটা করে আমাকে দেবেন, কারণ আমার অটো রেকর্ড সিস্টেম নেই, যে কারণে আমি মানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে কথা বলি না, ডাইরেক্ট ফোন করি। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি এটা অলরেডি আপনি মনে করেন এটা ফেসবুকের মধ্যে আমি শেয়ার করবো, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? না না, আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন, আপনি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে এত লম্বা রেকর্ড তো নাও যেতে পারে। আচ্ছা, আমি ট্রাই করবো, যদি না যায় তাহলে আপনাকে আমি লিংক দিব, অথবা আপনি ফেসবুক থেকে আপনি ডাউনলোড করে নিন, ঠিক আছে? ঠিক আছে। এখন আপনার সাথে মানে মেইন, মাঝহাব প্রসঙ্গে না, জি জি মাঝহাব প্রসঙ্গে আলোচনার মনে হয় আপনি এখানে পাঠিয়েছিলেন আমাকে যে মাঝহাব প্রসঙ্গে আপনি কথা বলবেন। জি জি জি। আচ্ছা, তার আগে আপনার পরিচয় বলুন, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আমার পরিচয়, আমার নাম হইল গে আব্দুল্লাহ, তারপরে আব্দুল্লাহ আহমদ আওয়াদি, ফেসবুকে আপনার আইডির নাম। আব্দুল্লাহ আহমেদাবাদী। জি। কোথা থেকে বলছেন? আমি আছি বর্তমানে ইউরোপ আছি। ইউরোপে আছেন? জি। আচ্ছা, আপনি এই ইউটিউবে আপনার বেশ কিছু আমি ভিডিও দেখেছি, সেটা কি একটু নাই। গোটা সোটা? ইউটিউবে আমার কোনো ভিডিও নাই। আমি দেখলাম একটা প্রশ্নোত্তর পর্ব আছে বেশ কিছু, 35 মিনিটের। না, এটা একটা ভিডিও আছে, বাট আমার অন্য আর কোনো ভিডিও নাই। আচ্ছা, আহলে দেবন থেকে যেটা ছেড়েছে ওটা আপনার কি 35 মিনিটের প্রশ্নোত্তর? ওই ভিডিওটা আমার, কিন্তু এটা ইউটিউব চ্যানেলটা আমার নাই,
এটা অন্যজনে চালাবে, না, আপনার না, আপনার- আমি এটার সাথে ইনভলভ আছি। আচ্ছা, ভিডিওটা আপনার তো নাকি? হ্যাঁ, ভিডিওটা আমার। আচ্ছা, তার মানে মিথ্যা কথা বলিনি, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলি নাই, হ্যাঁ, আমি তো বলেছি, ওই ভিডিওটা আমার, আমি তো প্রথমেই বলেছি ভিডিওটা আমার, ঠিক আছে। আপনি বলছেন আমার ভিডিও নিতে বলেছিলেন, যাই হোক, আমি সে আমি যাচ্ছে, আমি আপনি কিন্তু পেশ অফ করছেন, আমি বলি নাই যে আমি বলছি ভিডিওটা আমার, এই ইয়েটা আমার নাই, কি তাই চ্যানেলটা আমার না, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি তো প্রথমেই তো আপনি ডিভাইস সৃষ্টি করে দিলেন। তাহলে ঠিক আছে, এবার আমি একটু আলোচনা করতে চাই। আপনি কেন সরাসরি বসতে রাজি হন না, এটা আমাকে একটু বিশ্লেষণ করবেন ওলামায়ে কেরামদের সাথে। সরাসরি বলতে এটা টপিক ছিল না, টপিক দিয়েছিলেন মাযহাব প্রসঙ্গে। না আমি কিন্তু এখনো টপিকে যাই নাই, টপিকের আগে কিছু বলতে চাই, আপনার পরিচয়টা দেন। টপিক আপনি 15 দিন আগে আমার মেসেজ বক্স দিয়েছেন, জি জি। প্লাস একাধিকবার আপনি বলেছেন যে ফোনে ব্রাদার রাহুল যে ফোনে কথা বলতে ও নাকচ করে দিয়েছে, এটা আপনি চরম ভাবে মিথ্যা কথা বলেছেন। আমি কোনো সময় নাকচ করিনি। আমি না, আমার কাছে এটা প্রুফ আছে, আমি প্রুফ করবো আপনারে। আমি আপনার একটা পোস্টে আমি কমেন্ট করেছিলাম বসার জন্য, আপনি বলছেন যে ইন্ডিয়ার বাইরে আমি ইয়ে করি না, কোনো আলোচনা করি না, ঠিক আছে, এটা আপনার মনে আছে? নাউজুবিল্লাহ এই কথা লিখিনি আমি। আপনার একটা পোস্টে আমি ইনশাল্লাহ বার করবো। আমি কি কমেন্টে লিখেছি? আপনি বলছিলেন যে এই রাহুল পারলে তুই আমাকে ফোন দিয়ে ফোন মনোযোগ কর। আমি লিখেছিলাম যে যদি আপনি ইন্ডিয়ান হতে আপনার শখটা পূরণ করে দিতাম, এটা লিখেছিলাম। আর এটা লেখার কারণ হচ্ছে এটাই, কারণ আমি ডাইরেক্ট ফোনে কথা বলি। এবার আপনি ইউরোপে আছেন, আমি লিখলাম আপনার ইউরোপে আছে, এবার ইউরোপে তো ফোন দিয়ে কথা বলতে পারবো না। তার জন্য আপনাকে বললাম আপনি যদি ইন্ডিয়ানের মধ্যে হতেন, তাহলে আপনাকে আপনার শখটা পূরণ করে দিতাম আপনার সঙ্গে ফোন মোনাজারা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো আপনি পাইছেন, আমার শখটা আপনি দেন, পারবেন আমার শখ পূরণ করতে? দুটো মিথ্যাচার দিয়ে শুরু করলেন, সব পূরণ হয়েছে। মিথ্যাচার আপনি তো শুরু করলেন, আপনি প্রথমে দাবি করলেন যে আপনি বললেন যে আপনি বলেন নাই, অথচ আপনি বলেছেন যে আপনি ইন্ডিয়ার বাইরে আপনি কথা বলতে পারবেন না, ঠিক আছে। আমি বারবার বলেছি, পরে আপনার এই যে আরশাদ বিন হাসান ভাই, বলুন। আরশাদ বিন হাসান ভাই, ওনার মাধ্যমে তো আমি আপনার সাথে জয়েন্ট হয়েছি, উনি তো ব্যবস্থা করে দিয়েছেন, উনি বলছে যে ফোন করতে, আপনি আলোচনার জন্য বসতে রাজি আছেন। জি আমিন বলুন। অবশ্যই, লানাল্লাহু আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর অবশ্যই আল্লাহর লানত। আমিন আমিন আমিন। ঠিক তার আছে, মানে প্রমাণিত হলো প্রথম এখন আমি বলেছি যে আপনি এখন ঠিক আছে, এখন আপনাকে আমি একটু জিনিস বলতে চাই। যা হবার পিছনে হয়েছে, এখন পিছনের কথাগুলো টেনে এনে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। না না, শুনুন, আমি আপনাকে বলি যে হ্যাঁ, বলেন। আমি আপনাকে বলেছিলাম শুধুমাত্র এটাই যে আপনি যদি ইন্ডিয়ান হতেন আপনার শখটা পূরণ করে দিতাম। আর আপনি এটাকে ঘুরিয়ে পেয়েছি, আপনি পোস্ট দিলেন যে কাজদাব রাহুল আমাদের সঙ্গে বসতে রাজি নয়, এমনকি ফোনে কথা বলতে সে নাকচ করে দিয়েছে একদম। কাজ্জাব রাহুল এইরকম শব্দটা আপনি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ? কাজ্জাব রাহুল বলেছে, এই কথাটা কি আপনি প্রমাণ করতে পারবেন? এর চাইতে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন। না, এটাকে আপনি প্রমাণ করতে পারবেন যে আমি কাজ্জাব বলেছি? আচ্ছা, আপনার আলোচনা শুরু, অনেক 10 মিনিট হয়ে গেল ভূমিকা। তাহলে আমি যে কাজ্জাব বলেছি এটা আপনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন না? না না, আপনি ইউটিউবে যে লিংকটা ছেড়েছেন, কি নামে ছেড়েছেন? কোন নামে চলেছি? ওখানে তো কাজ্জাব কোনো শব্দ লেখা নাই। আপনি এক কাজ করবেন, আমি ইনশাআল্লাহ আপনাকে আমি যখন এই অডিও যেটা আমাকে পাঠাবেন, আপনি ওয়াদা করেছেন, যদি রাখেন, অবশ্যই আমি সেই ফেসবুকের লিংক গুলো আমি ডাইরেক্ট ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো আপনাকে। ওকে, ঠিক আছে। কি বলেছি? এখন যাই হোক, পিছনের কথাগুলো ছেড়ে দেন, পিছনের কথাগুলো টানাটানি করে লাভ নাই, ঠিক আছে। আচ্ছা বলুন। এখন আপনাকে আমি বলতে চাই, আপনি সরাসরি আলোচনায় বসতে কেন অস্বীকৃতি জানান? আচ্ছা, আবার মিথ্যা কথা বললেন। জি, আবারও মিথ্যা কথা বললেন। তাহলে ঠিক আছে, আপনার কথারে আপনার সত্য পূরণ করুন। আপনি কি বাংলাদেশে আসতে পারবেন? আপনার সম্পূর্ণ খরচ, 5 স্টার হোটেলের সবকিছু খরচ আমি বহন করবো। আপনি কি বাংলাদেশে আসবেন? না না, প্রথমত আপনি মিথ্যা কথা দিয়ে শুরু করে আবার আপনি লেজ গুটিয়ে নিচ্ছেন, দিয়ে অন্যদিকে হাঁটছেন। আমি কিন্তু না না, শুনেন, আমি কিন্তু মিথ্যা বলি নাই। আমার কাছে প্রমাণ আছে। ওই যে ইন্ডিয়ার যে আপনার ভাই, ওনার নামকে আমি ভুলে গেছি, এক ভাই বাঙালি, উনি বারবার পোস্ট করতেছে আপনি সরাসরি আলোচনায় বসতে আপনি নারাজ, আলোচনায় বসতে চান না। আচ্ছা ভাই, আপনাকে আমি বলি, শুনুন, আপনাকে আমি বলি, ওই আপনি যিনি বলছেন তো
আবু ফাহিমকে আমরা বলেছিলাম যে তোমাদের ওলেমা একরাম যে নাসিরউদ্দিন চাঁদপুরি, বশির হাসান কাসেমি, সবাইকে ওলেমা একরামকে নিয়ে আসো, বসবো ঘরের মধ্যে, ক্যামেরা রাজি নয়। কারণ আনোয়ার হক ফাইজি থাকবে, আনকেলা পশ্চিম বইয়ের লেখক, তার জন্য পরিষ্কার ভাবে আর ওই আবু ফাহিমদের যে আলেম ওলেমা আছে পশ্চিম বাংলা, নাসিরউদ্দিন চাঁদপুরি, কাসেমি, আজিজুল হক কাসেমি, আনোয়ার ফাইজি থাকার কারণে মঞ্চে স্টেজে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আনোয়ার ফাইজি স্টেজ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা মুনাজারা করব না। এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? জিজ্ঞাসা করেন নি নাকি ওই আবু ফাহিমকে জিজ্ঞাসা করেন যে ভাই এরকম কিছু হয়েছিল নাকি দিনাজপুরে বাহাতে, যে আনোয়ার ফাইজি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওলেমায়ে দেওবন্দ মুনাজারা করবে না বলে 2 ঘন্টা মুনাজারা বন্ধ ছিল? এটার কোনো প্রমাণ আছে? অবশেষে মুনাজারা না, আপনি আবু ফাহিমকে জিজ্ঞাসা করে নেবেন। আবু ফাহিমকে জিজ্ঞাসা করবো। আবু ফাহিম তো সরাসরি আপনাকে ফেসবুকে আপনাকে আমন্ত্রণ জানায়, কিন্তু আপনি তো বসতে রাজি নয়, এটার তো আমরা দেখতেছি। আরে ভাই আমি আপনাকে আপনি অডিওটি শুনলে বুঝতে পারছেন, ওই যে ব্যক্তিদের সঙ্গে বসাবে টোটালে ওদের সঙ্গে 4 বার অলরেডি বসা হয়ে গেছে। এক তালা নিয়ে একই আলেমের সঙ্গে 4 বার বসার কি প্রয়োজন ভাই? হ্যাঁ বলেন। এত ওলেমাদের সঙ্গে একই মাসলা নিয়ে 4 বার অলরেডি বসা হয়ে গেছে, তারপরে আবার বসতে চায়, বসবো করে চিল্লি বেড়ালে হবে? 4 বার ঝামেলা করেছে, একবার স্টেজ থেকে বলেছে আনোয়ার ফাইজি থাকলে হবে না, আসামের মারামারি করে দিয়েছে, ঝামেলা পাকিয়ে দিয়েছে, আর স্টেজে আগুন ধরে দিয়েছে, আমাদের যত কিতাবপত্র ছিল সব আগুন ধরে পুড়িয়ে দিয়েছে, আমাদের আলেম ওলামাকে ঘরের মধ্যে বন্ধ করে আগুন ধরে পুড়িয়ে দিয়েছে। আসেন পত্রিকাগুলো পড়বেন 2013 ডিসেম্বর মাসে। এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? জিজ্ঞাসা করে নেবেন, ওরাই বলবে। ওরা তো আমি তো দেখি উনি যেগুলো পোস্ট করে, ওনার যে ভিডিওগুলো, ওনার তো দেখি শুধু আপনাদের হার আর হার। আপনারা পালিয়ে যান, আপনারা কথার মতো দলিল উত্তর দিতে পারেন না। ওনার তো অনেক ভিডিও আমি দেখেছি। পশ্চিম বাংলার মুনাজারাতে শুধু বলবেন আনোয়ারুল হক ফাইজি থাকবে, তারপরে কোনো মুকাল্লিদ যদি এসে বসতে চায় তো বসবে। ওকে ঠিক আছে। এনিওয়ে, এখন কি আপনি সরাসরি বসতে পারবেন আমাদের সাথে? ভাই 4 বার বসা হয়েছে বললাম তো। 4 বার বসা বলছে, এটার সাথে আমি ইনভলভ না, এখনকার সাথে আমি ইনভলভ আছি। আপনাকে আরেকটা কথা বলে দিই, আপনি আমাকে মুনাজারা করবেন মাযহাব প্রসঙ্গে, আপনি কেন আলোচনা করার জন্য ফোনে মুনাজারা না, করবেন? আমি তো এখনো ভূমিকায় আছি মাযহাব প্রসঙ্গে আলোচনা করার জন্য। আমি এখনো মেইন আলোচনায় আমি যাই নাই। আমি এর আগে বলতেছি, কারণ আপনি যে সকল মিথ্যাচার করতেছেন, আমি লুৎফর ফরাজি সম্পর্কে আপনি যে সকল ভিডিও আপলোড করছিলেন, আমার কথা শুনেন ভাই, আমার কথা শুনেন। আমার কথা শেষ হওয়ার পরে আপনি কথা বলবেন। শুনেন, আমার কথা শুনেন। আপনি আমার কথাটা শুনেন ভাই, আপনি আমার কথাটা শুনেন প্লিজ। আমি কথা বলি, এর পরে আপনি বলবেন। আপনাকে আমি সময় দিছি। আপনি যখন কথা বলেন আমি চুপ থাকছি। আমি কিন্তু আপনার কথার সাথে সাথে আমি কথা বলি নাই। আপনি লুৎফর ফরাজি সাহেবকে নিয়ে যে সকল ভিডিও আপনি আপলোড করেছেন, এখানে প্রথমেই আমরা দেখছি যে ওই ভিডিওগুলোতে আপনি একটি মাসলা জিজ্ঞাসা করার জন্য ফোন করেছিলেন। পরবর্তীতে অস্পষ্ট আপনার ভয়েস রেকর্ড দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো কাটসাট করে ভিডিও বানিয়ে মুনাজারার নামে চালিয়ে দিয়েছেন। এইগুলা করার উদ্দেশ্যটা কি আপনার? আচ্ছা, প্রশ্ন শেষ? জি বলেন। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আপনি বললেন যে আমি লুৎফর রহমান ফরাজিকে প্রশ্ন জিজ্ঞাসা করার উদ্দেশ্যে ফোন করার পরে তারপর তারকে অডিওটা করে আমি কাটছাট করেছি। যদি কাটছাট করে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেন আমার উপরে নালত বর্ষিত হোক, আমিন। ঠিক আছে, আমি কোনো কাটছাট করি। লুৎফর রহমান ফরাজিকে টোটালে 9 বার ফোন করেছি, তার মধ্যে কথা বলতে জানি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট এইভাবে কথা বলেছি। তাহলে বলেন, শুনেন আপনি যে রেকর্ডটা আপনি অনলাইনে আপনি সেন্ড করছেন, ওইটা অস্পষ্ট কেন? অস্পষ্ট কেন? আমি ইন্ডিয়া থেকে ফোন করেছি বাংলাদেশে, তার জন্য নেট ডিস্টার্ব হবে, স্বাভাবিক এটা। তাহলে এটা আপনার ইনসাফে কি কয় যে একজন মানুষের কথা আপনি এখানে দিবেন, অস্পষ্ট ভিডিও দিবেন, দিয়ে আপনি ফিতনা সৃষ্টি করবেন? এটা কেমন কথা? আপনি পরিষ্কার ভিডিও দিলেন না কেন? ভাই আমি অস্পষ্ট সুস্পষ্ট বিষয় নয়। লুৎফর রহমান ফরাজি কেন আমার ফোন ধরার পরে 2 মিনিট 1 মিনিট করে ইচ্ছাকৃত ফোন কেন কাটলো? লুৎফর রহমান ফরাজি খাটে, নাও কাটতে পারে, হয়তো এটা নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এই জন্য খাটে। এরপরে বড় কথা হলো যে আপনি মাসআলা জিজ্ঞাসা করার কথা বলে আপনি কেন এটাকে মুনাজারা হিসাবে চালিয়ে দেন অনলাইনে? আরে ভাই, আপনারা যে লোকের স্টেজ দখল করে নিচ্ছে গিয়ে বলছে মুনাজারা থেকে এরা পালিয়ে গেছে, আপনারা কোন মসজিদের ভেতরে লুৎফর রহমান ফরাজি একটা সাধারণ জনতা আহলে হাদিস ইমামকে নিয়ে একটা মুনাজারা করতে বলছে যে আহলে হাদিসরা হেরে গেছে, তারপরে কোন একটা বাচ্চা ছেলেদেরকে নিয়ে একটা মসজিদ আলোচনা করে বলছে যে
আলোচনা হেরে গেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা টিভি চ্যানেলে টক শো করতে গিয়ে বলছে আব্দুর রাজ্জাক মুনাজারা থেকে ভাগে গেছে। আকরামুজ্জামান মুখলেসুর রহমান বিন মাদানির মঞ্চে উঠে আপনারা হইচই পাকিয়ে দিচ্ছেন। এগুলো কি আদর্শের পরিচয় দিয়েছেন? লোকের মত দখল করে নিয়ে আবার কথা বলছেন আপনারা। এগুলা তো বাস্তব ঘটনা, এগুলার তো প্রমাণ আছে, ভিডিও আছে, সবকিছু আছে। ওই মুখলিসুর রহমান সাহেবের ওইখানের ভিডিও আছে, ওইখানের চেয়ারম্যানের সাক্ষী আছে। আপনি কি ওইগুলা দেখেন নাই? প্রথম যে ইউটিউবে যে লিংকটা ডাউনলোড করেছিল মুনাজারা বলে লুৎফর রহমান ফারাজিরা, জি। ওই একটা ঘরে বাচ্চা 5 ছেলেদেরকে নতুন যারা নব আহলে হাদিস এসে তাদেরকে নিয়ে বলছে যে আহলে হাদিস বাদ আহলে সুন্নাত ওয়াল জামাতকে। এটা তো বাস্তব। আপনি আজকের নিউজটা দেখেছেন? গতকালকে তো একটা মুনাজির হচ্ছিল ঢাকার মধ্যে, ওইখানে তো পালাইছে আহলে হাদিসরা। ওইখানে বিভিন্ন ধরনের এই পত্রিকা আনতে হবে, এই পত্রিকা আনতে হবে, পুলিশ থাকতে হবে, এই থাকতে হবে, সবকিছু যখন আমরা রেডি করি উলামায়ে কেরাম গেলেন, তখন ওরা আসতে অপারগতা জানায়। এর কারণ কি? কি কারণ সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আমি ইন্ডিয়া থেকে তো আচ্ছা, ঠিক আছে। এবার আপনি আমার প্রশ্নের জবাবটা দেন। আপনি কেন প্রশ্ন জিজ্ঞাসার নামে কেন ভিডিওগুলো মুনাজারার নামে চালিয়ে দেন? আরে সর্বনাশ, প্রশ্ন জিজ্ঞাসা করার উদ্দেশ্যে আমি তো সওয়ালই প্রশ্ন তো করবই। প্রশ্ন কাউকে কিছু প্রশ্ন করার মুনাজারা করা কি এক কথা? আরে ভাই, প্রশ্ন মুনাজারা শব্দের অর্থ কি? মুনাজারা শব্দের অর্থ কি সেটাকে আপনার কাছ থেকে শিখতে হবে। না, সেটা জিজ্ঞাসা করছি, আমি জানি না, আপনি বলুন। মুনাজারা শব্দের অর্থ হলো আমনা সামনে বসে আলোচনা করা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ফরামান ফরাইজিকে যখন আপনি ফোনে মাসলা জিজ্ঞাসা করলেন আর নাম দিলেন মুনাজারা, এই দুই কথা কি এক হলো? আরে ভাই, আপনাকে বলি, আগে শুনুন আপনি কথাটি। বলেন। আমি ফোন করলাম, উনি যদি প্রশ্ন উত্তর যথাযথভাবে দিয়ে দিতেন, তিনি যদি একবার মাসলা জিজ্ঞাসা করার জন্য 9 বার ফোন না কাটতেন, সব বলে ওকে চালাতো, প্রথম কথা। দ্বিতীয় কথা, লুৎফর রহমান ফরাজিকে। জি বলুন। হ্যালো, কেন? আপনি আবার বলুন, আপনার কথাটা কিন্তু ক্লিয়ার আসে নাই, আপনি আবার বলুন। প্রথমত লুৎফর রহমান ফরাজিকে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য ওনাকে প্রথমে বললাম কখন ফোন করবো, উনি আমাকে একটু সময় দিলেন। পর্যন্ত মাসলা মাসালা আলোচনা করি, ঠিক আছে ইনশাআল্লাহ সেই সময় ফোন করবো। তো ফোন করলাম, একটা মাসলা জিজ্ঞাসা করতে দিয়ে কমপক্ষে 4 বার ফোন কেটে দিলেন। তারপরে জিজ্ঞাসা করলেন শেখ আপনি ফোন কেটে দিলেন কেন? তো তিনি রিসিভ করে টেবিলের উপরে মোবাইলটা রেখে দিলেন। তারপর আবার কেটে লাগালাম, আবার দেখছি যে ফোন রিসিভ করে মোবাইল পুরো টেবিলের উপরে রেখে দিলেন। এটা কিন্তু আমার প্রশ্নের জবাব নয় ভাই, এটা কিন্তু আমার প্রশ্ন কিন্তু আপনি বুঝতে পারেন না। আমি প্রশ্ন করছি, আপনি জিজ্ঞাসা করছেন মাসলা, শেখ আমি একটা মাসলা জিজ্ঞাসা করতে চাই, ঠিক আছে? আপনার আলোচনাটা কিন্তু এইরকম। পরে আপনি এটারে বাহাসের নামে অনলাইনে কেন চালিয়ে দিলেন? সমস্যা কোথায়? সমস্যা না, আপনি বাহাসের অর্থ আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বাহাসের অর্থ বললাম। এখন বলেন বাহাসের সংজ্ঞাটা আর এই মাসলা জিজ্ঞাসা করাটা, এই দুইটা সংজ্ঞা কি এক? আমি তো সেটা বলছি, টিভিতে টকশো আলোচনা করতে গিয়ে বাহাস থেকে পালিয়ে গেছে, এটা বলা কি এক? টিভিতে টক শো করতে গিয়ে বাহাস থেকে পালিয়ে গেছে, উনি তো কোনো বলেন নাই যে ওখানে বাহাস টিভি, ওখানে তো বলেছেন টিভি টক শো করতে, ওখানে তো আপনার বাহাসের কথা আসে নাই। না, কিন্তু বাহাসের কথা আসে নাই, কিন্তু বাহাস থেকে পালিয়ে গেছে, তারপরে কেন নিউজ হলো? বাহাস থেকে পালিয়ে যাওয়ার শত শত প্রমাণ আছে। আরে ভাই, আপনাকে কি বললাম? আপনাকে টিভি টকের জন্য আমি আমার চ্যানেল করলাম, তারপরে আপনি এসে বলছেন টিভি টক আমরা দুজনেই করব। তো আমি রাজি হলাম না। তারপরে আপনি ফেসবুক ইউটিউবে স্ট্যাটাস দিবেন যে আহলে হাদিসরা বাহাস থেকে পালিয়ে গেছে, আপনারা বলবেন টিভি টক থেকে পালিয়ে গেছে। এর কোনো প্রমাণ আছে? এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? ওখানে তো টিভি টকই দেওয়া আছে। যে লুৎফর রহমান ফেসবুক প্রোফাইলে শেষের দিকে চলে যান, এখন পর্যন্ত আছে। এই কথার তো কোনো প্রমাণ নাই। উনি তো বলেছেন যে টিভি টক মানে টিভির মধ্যে আলোচনা করার কথা ছিল, ঠিক আছে? ওই আব্দুর রাজ্জাক সাহেব ওই কিন্তু বলেছিলেন বলে না, আমি এখানে মানে আমার সাথে কেউ আলোচনা করতে পারবে না, আমি একাই আলোচনা করবো। হ্যাঁ, উনার প্রস্তাব উনি দিয়েছেন। উনি কেমন বীর! উনি তো গলা ফাটিয়ে সাধারণ জনগণের সাথে উনি তো উনার বীরত্ব দেখান। কেন উনার ছাত্র সমান একজন আলিমের মোকাবেলা করতে পারেন না? উনি কেমন বীর! শুনুন আব্দুল্লাহ ভাই, শুনুন, আমি একটি প্রস্তাব রাখলাম, একটা টিভি চ্যানেল আমাকে দাওয়াত দিলাম, আমি গেলাম, আমাকে বললাম আপনাকে টিভি টক করতে হবে। আমি বললাম না, আমি টিভি টক শো করবো। তো আপনি আমাকে একটা প্রপোজ করলেন, আমি একটা প্রপোজ করলাম, আপনার সূর্যের সঙ্গে আমি মিললাম না, আমি ছেড়ে দিলাম। সমস্যা কোথায়? এখানে তো সমস্যা আছে। আপনি একজন মানুষ আপনার সাথে আলোচনা করতেছে, আপনি কেন আলোচনা করবেন না?
তাহলে বোঝা যায় আপনার সাথে আপনার ইলিম থাকে না, আপনার জ্ঞান আপনার সাথে থাকে না। আপনি যখন দেখবেন যে আপনার চাইতে নীরব যত আম্মক বড়বক, এরপরে মনে করেন যত জাহিল লোক সামনে থাকবে, তখন আপনার ইলিম বের হয়ে যায়। আর যখন একজন আলিমের সাথে যান, তখন আপনার ইলিম কোথায় যেন হারিয়ে যায়। এরকম নাকি আপনার শেখদের অবস্থা? আপনি ইলমের কি জানেন? আপনারা মুকাল্লিদ, আপনারা ইলম নেই বলে আপনারা মুকাল্লিদ। মুকাল্লিদ, আমরা তো মুকাল্লিদ, ঠিক আছে, এটা আপনিও জানেন আমিও জানি, এটা তো এখানে বলার কথা নাই। যাই হোক, এনিওয়ে আমার কথা শুনেন। এখন আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আপনি কি সরাসরি বসতে পারবেন আমাদের সাথে? আপনারা যে মানসিকতা, যে আদর্শের পরিচয় দিচ্ছেন, লোকে স্টেজ দখল করে নিচ্ছেন, যে আপনারা তাদের নাম ধরে আপনারা যে মানে একটা আলোচনা করছেন, প্লাস লোকের স্টেজ দখল করে নিচ্ছেন, কি আদর্শের পরিচয় দিচ্ছেন বুঝতে পারছেন এই বিষয়গুলো। এগুলার প্রমাণ আছে, ঠিক আছে। এগুলার ওই যে মুখলিসুর রহমান সাহেবের যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামে যে আয়োজক ওই লোকাল চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের বক্তব্য পর্যন্ত আছে। আপনি কি এগুলা দেখেছেন? আমি বলেছি সেটাই, যে লুৎফর রহমান ফারাজি স্টেজে ওকে দাওয়াত দেওয়া হয়নি, তারপরে তিনি গিয়ে আলোচনা শুরু করে দিচ্ছেন। তারপরে যে ব্যক্তি, যে আলেম এসছে, তারকে কটূক্তি করে আলোচনা করছে। তো বসার কথা ছিল ঘরের মধ্যে বসে আলোচনা করে তারপরে স্টেজে আসতো, আগে থেকে তিনি স্টেজে এসে জনতাকে ক্ষিপ্ত করে দেওয়ার পর তারপরে বলছে বসবে। এগুলা কি আদর্শ পরিচয়? শয়তানি চক্র এগুলো। কটূক্তি আর শয়তানি চক্র আর গালাগালি যদি কেউ শিখতে চায়, কমিনাগিরি, তাহলে সবকিছু আপনাদের শেখদের কাছে শিখতে হবে, ঠিক আছে, কারণ এইসব ব্যাপারে পারদর্শী। যাই হোক, এ ব্যাপারে আমি আর আলোচনা করতে চাই না। এখন আমি আপনার শুনেন, রাহুল হোসেন ভাই, শুনেন আমার কথা শুনেন। এখন আমি আপনাকে একটা প্রস্তাব দিই, আপনি কি সরাসরি আমাদের ওলামায়ে কেরামদের সাথে বসতে পারবেন? আপনারা চলে আসুন বসার ইচ্ছা হলে। কোথায় আসবো? ইন্ডিয়া আসবো? ইন্ডিয়াতে চলে আসুন। ইন্ডিয়া চলে আসলে খরচগুলো আপনি বহন করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে। আপনি পারবেন? এখানে নাউজুবিল্লাহ কি জন্য করলেন? আপনার পাশে কি শয়তান আসছে নাকি? আপনার আয়টাই ভ্রষ্ট, তো আপনাকে আমি দেব। আপনি বলছেন আমাকে আপনাদের পুরো করতে হবে। আমি বলি, আমি আপনার কথা শুনেন। আপনি কি আলোচনায় বসতে রাজি আছেন না রাজি নয়? আপনাদের কি নিতে হবে পুরো? আমি বলি, আপনি সরাসরি আলোচনায় বসতে রাজি আছেন তো? আপনাদের কি নিতে হবে, কিসের দায়িত্ব না কি বললেন, ভুলে গেলাম, বলুন ভাষাটি। আপনি আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, যেহেতু এটা বিনদেশ। হ্যাঁ, যেহেতু আমরা যদি আপনার ইন্ডিয়া যাই, আমার কথা শুনেন, আমরা যদি আপনার ইন্ডিয়া যাই আলোচনার জন্য, ঠিক আছে, তার হাতে ভাই, আমাদের হাতে কিছুই নাই। জি, আপনার আকীদা ভ্রষ্ট, আকীদা ঠিক করুন আগে। আমার আকীদা তো ঠিক আছে। আপনাদের জিম্মা আমরা কিভাবে নিব? সমস্ত আমি জিম্মা বলি নাই, আমি জিম্মা বলি নাই, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেন, তখন এর আগে রাহবর পাঠাইতেন ওই গ্রুপের নিরাপত্তার জন্য, ঠিক আছে। আল্লাহ রসুল যুদ্ধে যাওয়ার সময় নিরাপত্তার জন্য আগে সাহাবাদের পাঠাইতেন একজন বা দুইজনকে, এবং যখন যুদ্ধ থেকে ফিরিয়ে আসতেন ওয়াপসির সময়, তখন পিছনেও এক গ্রুপকে রাখতেন, যাতে কোনো কিছু ফেলে আসলেও ওনারা যাতে ওইগুলো কালেক্ট করে নিয়ে আসে। এগুলো সুন্নত। এখন আমরা যদি আপনার দেশে আসার পরে আমাদের নিরাপত্তা দিতে হবে। আপনি কোথা লাগাচ্ছেন, ওটা কিসের জন্য? আর আপনারা বলছেন সার্বিকভাবে পুরো জানে, মানে নিরাপত্তা বলতে হলে কি নিরাপত্তা? আচ্ছা, তাহলে আপনার নিকট নিরাপত্তা বলা ওটাও মানে গলত আকীদা। হ্যাঁ, আবার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড় নিরাপত্তা দানকারী, এটা আমরা মানি। কিন্তু আপনাদের এখানে যে আমরা আসবো, আমাদের জন্য তো একটা সেফটি আপনারা দিতে হবে না? হ্যাঁ, আমাদের এখানে যে আসবো, আপনারা তো একটা সেফটি দিতে হবে, একটা গ্যারান্টি দিতে হবে, আমাদের থাকা তো আপনারা করে দিতে হবে। মানুষ আমাদের কাছে আসবে, তার তো আমরা যথেষ্ট পরিমাণে খাতির যত্ন তো আমরা করবোই। ওকে, এটা তো বলার কিছুই নেই। ঠিক আছে, ওকে। এবং ট্রাভেল কস্টগুলো আপনারা বহন করবেন? হ্যাঁ, ট্রাভেল কস্ট আপনারা বহন করবেন? আমাদেরকে বহন করতে হবে কেন? তাহলে আপনারা আসেন, আমরা বহন করব। আমরা আসবো, আপনারা বহন করবেন? জি। কি করবেন বহন করে? ওখানে আলোচনা করে কি হবে? এটাই তো আপনাদের কমজোরি,
যখন আমরা স্ট্রংলি কিছু করতে চাই তখন আপনারা পিছে হটে যান। বাংলার শুনুন, আপনার পশ্চিম বাংলার আপনাকে বললাম না যে আমরা 5 জায়গাতে মোনাজাতে বসেছি, একই কথা তারা মোনাজাত করবেন আনোয়ারুল হক ফাইজি থাকলে। তো বিষয় হচ্ছে যেখানে 5 বার এই বিষয়ে আলোচনা হয়ে গেছে, কমপক্ষে 9টা মাসলা নিয়ে, 9খানা মাসলা নিয়ে, তারপরে আপনারা বলছেন যে আলোচনা করবে আসামে মোনাজাত ওই সাইডে, তো তারপরে আবার মোনাজারা প্রস্তাব দিচ্ছেন। তো আমরা তো দেখছি না যে মোনাজারা করে কোনো ফল হলো। ফল আমাদের মালদা টাল্লা এদিকে মোনাজারা হচ্ছে, টুকটাক এদিক সেদিকে মোনাজারা, ছোটখাটো মোনাজারা হচ্ছে। মুনাজারা আপনি করছেন, আপনি ফোনে কোয়েশ্চেনের নামে আলোচনা করে মুনাজারার নামে চালিয়ে দিচ্ছেন। আপনি যদি এখানে জালিয়াতি করতে পারেন তাহলে সরাসরি ইন্ডিয়াতে কি হাল ঘটাইছেন এটা তো এখান থেকে প্রমাণিত হয়। আপনার কথা আমরা কিভাবে বিশ্বাস করব? যাই হোক, আমরা এখন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মানে আপনার কে আপনার সাথে আলোচনা করছে বা করে নাই এটা আমরা জানতে চাই না, কারণ ওনাদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা ওনাদেরকে চিনিও না জানিও না। আপনি যেহেতু বর্ডার ক্রস করে বাংলাদেশের সাথে আলোচনা করেছেন, অলরেডি আপনি ফোনে আলোচনা করেছেন, তাহলে এবার আপনি বাংলাদেশের ওলামাদের সাথে আপনারা মোকাবেলা করেন। সাহস থাকলে আপনারা মোকাবেলা করেন। কি আপনি প্রস্তুত আছেন? সাহস থাকলে আপনি ফোনে শুরু করুন না। ফোনে তো অবশ্যই শুরু করব। ফোনের এগুলা তো আপনার ভূমিকা হিসাবে আপনার সাথে মাত্র কথা বলতেছি আমি। আমি বলেছি আগেই আপনাদের সমস্ত ব্যয়ভার আমি বহন করব, ঠিক আছে? আপনাদের জন্য প্রয়োজনে আমি 5 স্টার হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করব। আপনাদের বাড়ি থেকে নিয়ে আপনার বাংলাদেশ ঢাকা পর্যন্ত যতটুকু খরচ সবকিছুর ব্যয় বহন আমি করব। আপনি কি প্রস্তুত আছেন? আমি তো আপনাকে বললামই তো। কি বললেন? 5 বার আপনাদের সঙ্গে করা হয়েছে। আমাদের সাথে নাই। আপনি কার সাথে বসছেন আমরা জানি না, আমরা চিনিও না ওনাদেরকে। মুকাল্লিদ, আপনারা মুকাল্লিদ, অন্য কিছু নয়। উনি তো ওনার সাথে বলছেন, আপনি কি জানেন সেটাও তো আমরা প্রমাণ পেয়ে গেছি। আপনি দেখে নেন না ভাই। আমি দেখেছি ভাই, আমি আবু ফাহিম ভাই সব লিংক আমি দেখেছি, ওনার ঘন্টা ভিডিও লিংক, ভয়েস মেল গুলো আমি শুনেছি। ওখানে তো আপনাদের জালিয়াতি ধরা পড়ছে। এখন এই ভয়েস গুলো যদি কাটছাট করে আপনি যদি আপনার নামে আপনার জয় জয়কার ছাড়িয়ে দেন তাহলে তো আমাদের কিছু বলার নাই। সেজন্য আমি বলতে চাই, আপনি যেহেতু ফোন কলের মধ্যে আপনার বর্ডার ক্রস করে আপনি বাংলাদেশে চলে আসছেন, মুফতি লুৎফুর রহমান ফারাজি সাহেবের সাথে আপনি আলোচনা অলরেডি করে ফেলেছেন। এখন আমার মাধ্যমে আমি চাই যে আপনারা সরাসরি ভাবে বসে আলোচনা করেন। এর জন্য যতটুকু দায়ভার, যতটুকু খরচ আয় সবগুলো আমি বহন করতে রাজি আছি। আপনি কি প্রস্তুত আছেন? আমি বললাম আপনাকে কি মিথ্যাচার করা হয়েছে ওই মোনাজারের মধ্যে, কাটছাট করেছে আপনি আনতাবরে, না জেনে না শুনে আপনি কথা বলে দিলেন। করতে না করে আসুন, অনুমানকারী ধ্বংস হোক। অনুমানকারী অবশ্যই অনুমানকারী ধ্বংস হোক। ওই যে অনলাইনে ছেড়েছেন না, ওইগুলা লুৎফুর রহমান ফারাজি সাহেবের কোনো কথা আমরা না শুনতে পারি না বুঝতে পারি, শুধু আপনার একতরফা বক 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 এগুলো আমরা শুনছি, ঠিক আছে? ওনার কোনো কথা আমরা শুনতে বুঝতে পারি নাই। তো এটা কেমন ভিডিও আপনি তৈরি করলেন আর কিভাবে এটা অনলাইনে আপনি ছাড়লেন? ভিডিও নয়, কেমন ভিডিও নয়, বিষয় যে আপনাকে যে কথা বলছে আর একটা ভিডিও চলে গেলেন যে আসামের মোনাজারের কথা বললেন, ভিডিও কাটছাট করেছি। আরে ভাই, ওগুলো আমরা এডিটিং করিনি, ও আহলে দেবন যারা আছে তারা এডিটিং করে তারাই নেটে ছেড়েছে। ওখানে আমি তো আবু ফাহিম ভাইয়ের লিঙ্ক কোথাতে আমি কোনো এডিটিং দেখিনি। ওখানে তো ক্লিয়ার দুনো গ্রুপের শব্দ আসতেছে। আপনার ভিডিওগুলো কেন হয় না? বললাম যে এডিটিং করে কাটছাট করে ছেড়ে দিয়েছে। তার লিগে আপনাকে বললাম যে ওটা ইউটিউবে আহলে হাদিসরা ডাউনলোড করেনি। প্রথম ডাউনলোড যারা করেছিল তারা হচ্ছে দেওবন্দি হানাফি মুকাল্লিদরা করেছিল। আর আপনি আমাদের করে ব্যস্ত হচ্ছেন, তারা এডিটিং কাটছাট করলে আপনি করেছেন না। ওইখানে আবু ফাহিম ভাইয়ের ভিডিও আমি যতগুলো দেখেছি ওইখানে কোনো কাটছাট আমি পাইনি, ঠিক আছে? আপনি বলেন কাটছাট পেয়েছেন, আবার এখন কাটছাট ওই আবু ফাহিম ভাইয়ের এখানে পাইনি। আমি বলতেছি লুৎফুর রহমান ফারাজির ভিডিও গুলো আমি কথা বলতেছি, ওখানে কাটছাট এবং অস্পষ্ট ভয়েস আসতেছে। লুৎফর রহমান ফারাজি কেটে দিয়েছে, তো ফোন কেটে দিলে তো কাজ হয়ে গেল, কেন ধারাবাহিক গতিতে কথা বলতে পারলো না? কেন কথা উনি তো রেকর্ড করে নাই, রেকর্ড তো করেছেন আপনি। আরে ভাই, রেকর্ড আমি করেছি। রেকর্ড করেছেন, তাহলে আপনি কিভাবে রেকর্ড করলেন এই কথাগুলা যেগুলো অস্পষ্ট ভাবে চলে আসে রেকর্ডে? এগুলা কেমন আপনি রেকর্ড করলেন? যদি আপনার রেকর্ড করার স্বাদ থাকে তাহলে আপনি কেন স্পষ্ট ভাবে এগুলা রেকর্ড করলেন না এবং স্পষ্ট ভাবে এগুলা আপনি অনলাইনে ছাড়লেন না? আপনি কেন এরকম জালিয়াতি করলেন? কিন্তু এটা তো আপনি তো মুকাল্লিদা জাহেলা, আপনি তার সিফাত পরিষ্কার ভাবে সুস্পষ্ট বর্ণনা করছেন। কথাটা বলছি, ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশের ল্যান্ডে মানে কোন ফোনের মাধ্যমে কথা হবে ডাইরেক্ট,
সেই সময়তে দূরত্বের কারণে এটা এমনি শব্দগুলো সহসা হাবি জাবি কথা কেটে যাওয়া বাধা এরকম হবে। কারণ ফোন থেকে করেছি, আমি ইউটিউব থেকে করিনি বা আমি আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে করিনি। আমি তো ডাইরেক্ট আমাদের ইন্ডিয়ান সিম থেকে বাংলা সিমে করেছি। সেই কারণে সে লিঙ্কটাতে কথা কয়েক সেকেন্ড পরেও আসছিল, কথা বোঝা কম যাচ্ছিল। আমি লুৎফর রহমান ফারাজিকে বলেছি যে সাহেব আপনার গলাটা কিন্তু বুঝতে পারছেন লুৎফর রহমান ফারাজি কি না বলুন, এ কথা বলেছি। তারপরে আমি বললাম যে আপনার কথা বোঝা যাচ্ছে না, ফোনটা কেটে লাগাবো কি, সবই আছে রেকর্ডের মধ্যে। বুঝলাম, ঠিক আছে। আপনি চাকুরিদার তাহলে তাহলে আপনি আপনি যে এই যে অস্পষ্ট কথাগুলা বাহাসের না, আপনি প্রথমে প্রশ্ন করলেন যে মাস্টার জিজ্ঞাসার নামে, পরে অস্পষ্ট কথাগুলা বাহাসের নামে চালিয়ে দিয়ে এই সমাজের মধ্যে নিজের কৃতিত্ব দেখাতে চাচ্ছেন, এটা কতটুকু ন্যায়সঙ্গত? আচ্ছা, এই প্রশ্নের জবাব দিতে থেমে যান। প্রথমত আমি লুৎফর রহমান ফারাজিকে প্রশ্ন জিজ্ঞাসা, তিনি উত্তর দিয়েছেন, তারপরে তার সঙ্গে আমি কোনো কথাই বলিনি। তারপরে তিনি বললেন যে আপনি সহিহ মুসলিম পড়া জানেন, মূল আরবি পড়া জানেন? আমি বললাম না জি, আমি ইসলামিক ফাউন্ডেশন খুব ভালো বুঝছি। তো তারপরে বলছে আপনি জানেন না, তো আপনি আবার আমার ভেবে নিল। তার মানে লুৎফর রহমান ফারাজি খুব ভালোভাবেই জান। এই কথাগুলো তো আমরা স্পষ্ট শুনতে পারি নাই। আপনার 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 যে যেগুলা করছেন এগুলা তো ওইগুলোকে আপনার অস্পষ্ট, এগুলা অস্পষ্ট কথাগুলোকে আপনার রেকর্ড করে কিভাবে আপনি মানে বাসের নামে চালিয়ে দিলেন? আপনার উচিত ছিল আপনি স্পষ্টভাবে ওনার কথাগুলোকে রেকর্ড করে সুন্দর করে অনলাইনের মধ্যে ছেড়ে দিতেন। তিনি নিজে বলছেন যে আপনি আমার সঙ্গে বিতর্ক করছেন। আমি ভাই কথাই বলিনি, প্রশ্ন করিনি কোনো, উনি আমাকে বিতর্ক বলে দিলেন যে বিতর্ক করছি। আমি প্রশ্ন করে থেমে গেছি। বিতর্ক উনি ওনার সাথে আপনি বিতর্ক করেছেন বলে উনি বলেছেন যে আপনি বিতর্ক করেছেন। আলোচনা, একটা মাসলা মাসাইল জিজ্ঞাসার আলোচনাকে আপনি বাহাসের নামে চালিয়ে দিলেন, তাও আবার অস্পষ্ট। এটা কি যুক্তিসঙ্গত না? এটা কি কোনো ভালো মানুষের কাজ? কি করবো ভাই, আমাকে যদি লুৎফর রহমান ফারাজি যদি ফোনটা না কাটতো, আমি জিজ্ঞাসা করবেন মুফতি লুৎফর রহমান ফারাজিকে যে উনার সঙ্গে আমার কথা হওয়ার পরে কতদিন পরে আমি ইউটিউবে ভিডিওটি আপলোড করেছি, কতদিন পরে। কারণ আমি তারপরে ফোন লাগিয়ে গেছি, ফোন রিসিভ করেন, তারপরে হচ্ছে রিসিভ করবে না মানে নেটে দিব, নেটে দিয়েছি, মিটে গেছে, কেন রিসিভ করবে না ফোন? বুঝছি। তাহলে আপনি প্রথমে আপনি খেয়ানত এখানে করেছেন, মাসলা জিজ্ঞাসা করার নামে ভিডিওটা আপনি আপলোড করেছেন বাহাসের নামে। এরপরে আপনি স্পষ্টভাবে আপনি রেকর্ড না করে শুধু আপনার কথাগুলাকে এখানে বাসিয়ে তুলেছেন এবং ওনার কথাকে আপনি হাইড রেখেছেন, ওনার কথাকে স্পষ্ট রেখেছেন এবং একথা প্রমাণ করেছেন লুৎফর ফারাজি আপনার সাথে হেরে গেছে। ঠিক আছে, এখন আমি আপনার সাথে এটা প্রস্তাব রাখতে চাই, আপনি কি প্রস্তুত আছেন? আমি পূর্ণ খরচ দায়ভার আপনার বহন করব। আপনি বাংলাদেশে আসেন, লুৎফর ফারাজি আসেন, ওনার সাথে যদি আপনি চান এককভাবে যে কথাগুলো ভিডিও রেকর্ড হবে, সরাসরি সারা দুনিয়ার মানুষ জানতে পারবে। আপনি কি প্রস্তুত আছেন? আপনি লুৎফর রহমান ফারাজি না তো হচ্ছেন বা কেন? আমার কথা দিয়েছি, লুৎফর রহমান ফারাজির কথা দিয়েছি। মানুষ যেটা মনে হবে সেটা বাহাসে তার প্রশ্নোত্তর হোক, মানুষ সেটা বুঝে নেয় যে কে হকের পরে ছিল। আর শুধু মুফতি লুৎফর রহমান ফারাজি না, দারুল উলুম দেওবন্দের মুফতি রাশেদ থেকে শুরু করে পাকিস্তানের ইলিয়াস হুমান সবাইকে ফোন করেছি। আলহামদুলিল্লাহ সবার অডিওগুলো মজুদ আছে, তো ইনশাআল্লাহ সব একটা করে নিতে পাবেন। অডিওগুলো আপনি যতগুলা অডিও পর্যন্ত শেয়ার করছেন আমি দেখছি, গত এক সপ্তাহ আগে আপনি একটা অডিও শেয়ার করছেন, ওইখানে আপনাদের এক গায়ের মুকাল্লিদ লামাজহাবি, এটা উর্দু ভিডিও, এটা উর্দু বয়স থাকে, তো ওইখানে এক গায়ের মুকাল্লিদ লামাজহাবি একটা সাধারণ একটা মাদ্রাসার একটা ছাত্রকে বারবার একইবার কোয়েশ্চন করছে। ওই ছেলেটা বারবার বলছে ভাই দেখেন আমি একজন এখনো ছাত্র, আমি এখন ওই ব্যাপারে কোনো জ্ঞান, এখন আমার পর্যাপ্ত কোনো জ্ঞান নাই। ঠিক আছে, আমি আমার উস্তাদদের সাথে বসে আপনার প্রশ্নগুলোর জবাব দেব, কিন্তু 1 ঘন্টার ভিডিও উনি এমন ভাবে ওই ছাত্রের উপরে ঝাঁপাইয়া পড়ছেন যা টোটালি অন্যায় এবং আপনার একটা খেয়ানত। এটা হানাফি দেওবন্দি যে মুকাল্লিদকে ফোন করেছিল, আর যে সে আলিম নয়, সে একটা ইঞ্জিনিয়ারের ছাত্র। তাই দেখেছেন তো আপনার মাদ্রাসা পড়ার ছাত্র কিভাবে একটা হাদিস 3 নম্বর শ্রেণীর আলিম না, তিনি 3 নম্বর শ্রেণীর একজন ইঞ্জিনিয়ারের ছাত্র যদি হয় তাহলে ওনারা আমাদের সাথে বসক। একটা আনপড় একটা নাবালিক ছাত্রের সাথে কেন উনি তর্ক বিতর্ক করবে ফোনে? যেই ছাত্রটি বারবার ওনাকে অনুরোধ করতেছে ভাই দেখেন আমি উসুলুল শাসি পর্যন্ত আমি শুধু পড়েছি, আমি উসুলুল শাসি পড়ি নাই, উসুলের আর কোনো কিতাব আমি পড়ি নাই। ঠিক আছে,
মাদ্রাসা এরপরেও বারবার কেন এই ছাত্রর উপরে আপনারা দাবাও দিচ্ছেন, ওরাকে প্রশ্ন করছেন, ওকে আপনারা বাধ্য করছেন, এবং কি এন্ড অফ দ্য টাইম আপনারা, আমি দেখেছি ভিডিওর মধ্যে যে উনি ওনাকে প্রশ্ন করেছেন যে আমি যদি প্রমাণ করি তা আসবে, এইরকম ভাবে আপনি কেন তার উপরে দাবাও ডালছেন? সে বারবার কিন্তু আপনারা ওই ওনাকে বলতেছে যে দেখেন, আমি এলাম গিয়া এখনো স্টুডেন্ট, আমি এখনো সম্পূর্ণ কিতাব পড়ি নাই, এই ব্যাপারে আমার পর্যাপ্ত জ্ঞান নাই, আমি আপনি যে প্রশ্নগুলো করছেন আমি আমার উস্তাদের সাথে আলোচনা করে আপনাকে জানাইবো। কিন্তু না, আপনারা ওই যে লামাজহাবি, উনি হলেন নাচুর বান্দা, উনি ইঞ্জিনিয়ার, উনি হলেন নাচুর বান্দা, ওই বাচ্চাটাকে কিন্তু উনি ছাড়েন নাই। শেষ পর্যন্ত এন্ড অফ দ্য টাইম উনি বলেছেন যে যে ইলিয়াস গুমহন সাহেবকে উনি আলবানির সাথে তুলনা করছেন, যে ইলিয়াস গুমহন বড় নাকি আলবানির ইলিম বেশি। এই কথাগুলো যদি আমাদের সাথে আলোচনা করতেন তাহলে দেখিয়ে দিতাম যে আলবানির ইলিম বেশি নাকি ইলিয়াস গুমহানের ইলিম বেশি। কিন্তু আপনারা তো আমাদের সাথে মোকাবেলা না করে ওই রকম নাবালিগ বাচ্চা যারা মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত পর্যাপ্ত কিতাবাদি মোতালা করে নাই, ওদের সাথে আপনারা আলোচনা করেন। কেন এরকম করেন? যে মাঝার সঙ্গে মোটামুটি 40 মিনিট আমাদের এখানে মাগরিবের সময় হয়ে গেল, তো পরে আপনি এখন পর্যন্ত মাঝাব প্রসঙ্গে কোনো আলোচনা করলেন না, আপনি শুধু উল্টা পাল্টা আপনি মানে ট্রেন ধরা মানে না, আমি উল্টা পাল্টা বলে নাই, আমি বলেছি যে এগুলা হলো ভূমিকা আলোচনার আগের আলোচনা এগুলা। তাহলে ঠিক আছে, আমি কথাটা এখানে শেষ করতে চাই। তাহলে শুনেন রাহুল হোসেন ভাই, শুনেন আমার কথা শুনেন। আমি আলোচনা এখানে করতে চাই যে আপনি আমাদের সাথে সরাসরি বসতে রাজি নন, আপনি আমাদেরকে আপনার খরচে ইন্ডিয়ায় নিয়ে যেতে আপনি রাজি নন, এবং আমাদের খরচে আপনি বাংলাদেশে এসে কথা বলতে আপনি রাজি নন। এটাই শেষ কথা, ঠিক আছে? আরে ভাই, আপনি ফোন মনোযোগ করার জন্য প্রস্তাব দিয়েছেন, প্রথমত আলোচনাতে আপনি সে বিষয়ে আলোচনা আগে আসুন। আমি কই আসবো? আপনি ফোন মনোযোগ করার জন্য আপনি আমাকে প্রথমে বলেছিলেন, প্লাস আমাকে যে ভয়েস চ্যাট করেছিলেন, আপনি চ্যাট করেছিলেন ফেসবুক আমাকে যে ফোন মনোযোগ করবেন। একাধিক আপনি আমার কমেন্টে, আমার পোস্টের কমেন্টে আপনি বলেছেন ফোন মনোযোগ করলে রাহুল পারলে তুই আমার সঙ্গে ফোন করে কথা বল, এই ধরনের আপনি অনেক লিখেছেন। তো আপনি ফোন আপনি করলেন ফোন, তো আপনি আলোচনা না করে আপনি কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছেন। আমি তো এটা ভূমিকা, আমি তো আগেই বলেছি যে ভূমিকা আমি কিছু কথা বলতে চাই, সেই জন্য আপনার পারমিশনও নিয়েছে, আপনিও পারমিশন দিয়েছেন। কথা নিয়ে গিরগিটি কথা তাহলে ঠিক আছে, আমি শুনেন কথাটা কিন্তু এখানে আমি শেষ করতে চাই, ঠিক আছে? আমি মেইন আলোচনা এখন চলে যেতে চাই। আমি বলতে চাই এই কথা যে আপনি আলোচনা সরাসরি বসতে রাজি নয়। পশ্চিম বাংলাতে আমাদের আলোচনা করেছি, আমরা কোনো ফল পাইনি এখন পর্যন্ত। সেই আলোচনা আমি দেখেছি, সেই আলোচনায় আমরা ফল পাইছি, আপনাদের পরাজয় হয়েছে, আমরা দেখেছি আবু ফাহিম ভাইয়ের ভিডিওগুলা। এই যে আপনি কথা বললেন যে আপনি ফল পেয়ে গেছেন, আপনি আলাদেশ পরাজিত হয়েছে, পরাজিত কে হয়েছে সেটা মানে সার্বিকভাবে যারা ভিডিওটি নিরপেক্ষ আমি ফিউচার নিয়ে আপনার সাথে আলোচনা করছি, আপনি কেন পিছনের দিকে ওই পশ্চিমবঙ্গের মুনাজারার দিকে আবার ফিরে যাচ্ছেন? আরে ভাই, আমরা মুনাজারা করেছি, তারপরে যদি ফল না হয় আপনি মুনাজারা আবার তাহলে আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনি বসার জন্য প্রস্তুত হন, আপনি আমাদের সাথে ওয়াদা করুন যে আপনি আসবেন বাংলাদেশে। প্রথমত আপনি ফোন মোনাজারা করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন, এখন সেই ফোন করার পরে আপনি এখন আবার বলছেন বসার জন্য। আপনাকে বললাম তো বসেছি 5 বার আপনি মাস্টার নিয়ে, বারবার 5 বার। আপনি কেন পিছনের দিকে যাচ্ছেন? কার সাথে বসেছেন, কিভাবে বসেছেন, আপনি কি নিয়ে আসছেন সেটা আমাদের জানার বিষয় নয়, বা আমরা এটা হলো গিয়ে ভিন দেশ অন্য দেশের এটা ব্যাপার, ঠিক আছে? এবং এরপরে আমি বারবার বলতেছি যে আমি কিন্তু ওই ভিডিওগুলো এই ভয়েসগুলো আমি শুনেছি এবং দেখেছি, সেখানেও আপনাদের নিতান্ত পরাজয় হয়েছে। এই আবু ফাহিম ভাইয়ের ঘন্টা 1.5 ঘন্টার ভিডিওগুলো আমি বারবার দেখেছি। আসামে যেখানে মোনাজারাটি হয়েছিল ওখানে একটু খোঁজ নিবেন যে ওখানে কত ঘর, তারপরে আহলে হাদিস হয়েছে, এবং দিনাজপুরে কতটা ঘর আহলে হাদিস হয়েছে, আর কতজন দেববন্দি সরাসরি মোনাজারা পরে এসে আনোয়ার হক কাজীর কাছে এসে সরাসরি তারা ইন্ডিয়াতে আমাদের মুর্শিদাবাদে এসে তারা পশ্চিমবাংলাতে এসে রীতিমতো বলছে ভাই আজ থেকে আমি আহলে হাদিস মানে মতবাদ করলাম। আর যারা মারতে পেরেছিল প্রথমত স্টেজে ওইসব লাঠি টাঠি ছড়িয়েছিল, তারা একবারে পুরো একটা জামাত 10-12 এসে মুর্শিদাবাদ এসে আনোয়ার ফাইজের কাছে হাত ধরে ক্ষমাতে আহলে হাদিস মতবাদ গ্রহণ করছে, এবং এখন তারা মানে ভালোভাবে তারা দিন প্রচার করছে। প্লাস শুধু মানে সাধারণ আলেম নয়, মাদ্রাসা পড়াতে এমন আলেম আছে 3 জন, তার মধ্যে একটু খোঁজ নিয়ে দেখতে বলেন।
আহলে হাদিস মতবাদ আর ওইসব যদি মনে জায়গাতে- করেন গ্রুপ গ্রুপ হয়ে যদি আপনার মনে করেন যে বসে থাকে, এটার মধ্যে কোনো কামিয়াবি নয় ভাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের মধ্যে আছে যারা যারা ইসলাম ছেড়ে খ্রিস্টান হচ্ছে, যারা মুসলমান থেকে কাদিয়ানি হচ্ছে, কাদিয়ানি মতবাদ গ্রহণ করছে। ঠিক আছে, এখন কাদিয়ানি মতবাদ যদি হাজার মানুষ গ্রহণ করতে পারে, খ্রিস্টান মতবাদ যদি হাজার মানুষ গ্রহণ করতে পারে, তাহলে আহলে হাদিস ভ্রান্ত মতবাদ যদি শত মানুষ গ্রহণ করে, তাতে আমাদের কিছু আয় যায় না। যা শুধু আমরা আমাদের যে দাওয়াতের যে আমাদের কমিগুলো, এগুলো আমরা বলতে পারি যে আমরা আল্লাহর কাছে আমরা মাফি চাই যে এইরকম ভ্রান্ত মতবাদে মানুষ গিয়া আস্তে আস্তে বিড়তেছে। আহলে হাদিস ভ্রান্ত মতবাদ নাউজুবিল্লাহ মিন জালিক করে সাহাবী জামাতকে আপনি চিন্তা করতে হবে। আপনাকে বলতে হবে ভাই, আপনি বলছেন আহলে হাদিস ভ্রান্ত মতবাদ। ভ্রান্ত মতবাদ আমি বলেছি, আমার কাছে দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে। এখন সব কথার শেষ কথা, আপনি কি আমাদের এই যে আমরা যে আপনার কাছে যে প্রস্তাব দিলাম, আপনি কি এগুলা মানবেন? আপনি কি বসতে রাজি আছেন? কি নিজেদের রসুল জানেন না, আর কি নিয়ে বসবেন? আকীদাগত বিষয় নিয়ে বসবেন না মাসালা নিয়ে? সেটা আপনি প্রথম বসার জন্য প্রস্তুত হন, বসার মন মানসিকতা করেন, পরে আলোচ্য বিষয় নির্ধারণ করা হবে। নিয়ে আকীদায় বলি, জি, আকীদাগত বিষয় নিয়ে আলোচনা করবেন না মাসালা? যে কোনো বিষয়ে আমরা প্রস্তুত আছি। আপনি কোনটা বলুন না। আপনি বসার জন্য প্রস্তুত হন আগে, তারপরে ঠিক করি। 1 গণে, তারপরে 2, তারপরে 3 গণি। আপনি প্রথমে 3 থেকে 4 গোনা শুরু করলেন, 1 2 ছেড়ে দিলেন, এটা হইলো? আব্দুল্লাহ ভাই, আপনি আকীদাগত বিষয় নিয়ে বসবেন না মাসালাগত বিষয় নিয়ে? আপনি যে কোনো বিষয় চাইলে আমরা প্রস্তুত আছি, যে কোনো বিষয়। হচ্ছে ভাই, আপনি যে কোনো বিষয়ে বসতে চাই, যে কোনো আলোচ্য বিষয় নিয়ে বসতে চাইলে আমরা প্রস্তুত আছি। ভাই আপনি প্রস্তুত আছেন, আপনি বলুন। বসবেন না মাসালা পরে ভাগ হবে যে আকীদাগত বিষয় হলে কি কি বিষয় ঢুকবে, মাসালা হলে কি কি ঢুকবে, তো বলুন। আপনি বলুন আপনি কি নিয়ে বসতে চান? আমরা ধরুন আকীদা নিয়ে বসবো, আপনি কি নিয়ে বসবেন? নো প্রবলেম, আমরাও প্রস্তুত আছি আকীদা বিষয় নিয়ে। আকীদাগত যখন নিয়ে বসবেন তখন আপনার কি মুকাল্লিদ হয়ে মুনাজারা করবেন না গায়ের মুকাল্লিদ হয়ে? জি, যখন আপনারা আকীদাগত হাদিস তাহলে সুন্নাতের সঙ্গে বসবেন, সেই সময়তে আপনারা কি মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন, মুনাজারা করবেন না গায়ের মুকাল্লিদ হয়ে? মানে আমরা মুকাল্লিদ হয়ে এটা আপনি বলতেছেন? হ্যাঁ, আমরা তো ভাই আমরা তো মুকাল্লিদ আছি, আমরা আবার গায়ের মুকাল্লিদ হব কেমনে? আমি সেটা বলছি, তখন মুকাল্লিদ হয়ে বসবেন না গায়ের মুকাল্লিদ হয়ে বসবেন? আমি তো বললাম আপনারা যে আমরা তো মুকাল্লিদ আছি, আমরা গায়ের মুকাল্লিদ হব কেমনে? গায়ের মুকাল্লিদ তো কোনো মানুষ হয় না, দুনিয়ায় সব মানুষ মুকাল্লিদ। আকীদাতে আপনার ইমাম আবু হানিফার মুকাল্লিদ নন। আপনারা পুরো ভাবে বলে দিয়েছেন আকীদাগত বিষয় আবু হানিফার তাকলিদ করা এটা নাজায়েজ। তো আপনারা মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন, তো আপনারা আকীদাতে ইমাম আবু হানিফাকে ছুড়ে ফেলে দিয়েছেন। আবার কথা বলছেন আপনি যে মানে আপনারা যদি মুনাজারা বসতে হয় তাহলে আপনাদের সকলকে মুজতাহিদ হয়ে বসতে হবে, পারবেন না গায়ের মুকাল্লিদ মুজতাহিদ হতে হবে আকীদার বিষয়ে। আকীদার ব্যাপারে আমরা ইমাম আবু হানিফাকে ছাড়ছি না, ইমাম আবু হানিফার কথা মতো চলি, সেটা তো বসার পরে দেখা যাবে। আপনি তো বলা বসতেই রাজি নন। তুমি তো বলে দিন না আপনারা, আমি স্বতন্ত্র প্রকাশ্যে বলেছি যে আমরা হানাফির মাসালা শুধু ফুরিয়ে মাসালাতে আমরা আবু হানিফার তাকলিদ করি, আকীদাগত বিষয় আমরা হারাম দিয়েছি। মানুষের সামনে একবার বলবেন, এদানে দিয়ে তারবে। আকীদাগত বিষয়ে তাকলিদ করার তো কোনো প্রয়োজনই হয় না, বিকজ আকীদাগত সম্পূর্ণ পরিষ্কার মাসলা আছে শরীয়তের মধ্যে, সেখানে আবার তাকলিদ করার প্রয়োজন কি? মানে আছে কিসের আপনি বলছেন যে পরিষ্কার আছে? ভাই মাসালা কোরআন হাদিসে যেসব মাসালা আছে ফুরিয়ে মাসালা চাইতে আকীদাগত বিষয় দল মত সব বেশি ভাগ হচ্ছে, আপনি জানেন। আর আকীদাতে তাকলিদ করবেন না, মাসালাতে নিয়ে তাকলিদ করবেন, যেমন কথা বলছেন মধ্যে সমুদ্রতে তুমি নেমে পড়ো, পুকুরে নেমো না। তাহলে ঠিক আছে, আমি তো বললাম আপনাকে যে আমরা মুকাল্লিদ হিসাবে আকীদা বিষয় নিয়ে আলোচনাতে বসতে রাজি আছি। ঠিক আছে, আপনার তো আর কোয়েশ্চন আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আকীদার বিষয়ে আমরা আলোচনা বসবো, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি বাহাস আপনি বাংলাদেশে আসবেন না আমাদেরকে ইন্ডিয়া নিবেন, এটা আলোচনা করুন। আপনাকে কথা ফাইনাল করেন, তারপর আপনাকে জায়গা বলে দিচ্ছি। ফাইনাল ভাই শুনেন আমার কথা শুনেন। ফাইনাল আমরা এই যা বলি এটাই ফাইনাল। জায়গা ঠিক করুন, তো আগে টপিক ঠিক করুন, তারপরে তো জায়গা টায়গা সবকিছু আমাদের ঠিক আছে। আপনি আসতেছেন বাংলাদেশে বা আমাদেরকে নেন আপনাদের দেশে।
আপনি ভাই উসুলে আসুন আগে, আমি সেটা বলছি যে আপনারা বলছেন উসুল যে থেকে আপনারা কেন যখন বারবার আকিদা পালাচ্ছেন করতে আপনি? যান, আমি পালাচ্ছি না, আপনি পালিয়ে যাচ্ছেন। দেখুন পাচ্ছি না, এটা তো যারা শুনছে বা যারা শুনবে এই ভিডিওটি তারা বুঝবে। আমি আপনাকে বারবার বলতেছি আপনি ইন্ডিয়ায় যা আমাদেরকে নেবেন না আপনি বাংলাদেশে আসবেন, এটা পরিষ্কার করার জন্য। আপনি চলে গেলেন আকিদার মধ্যে, এরপরে চলে গেলেন মুকাল্লিদ না গৈর মুকাল্লিদ হিসাবে বসবেন, এগুলো আলোচনার জন্য। ভাই, আমি সেটা বলছি যে আপনার বাংলা কথা দিলাম, যান আগে উসুলে আসুন। আপনি জি, উসুলে আসুন আগে, উসুল ঠিক করি আগে, সেটা বললাম যে আপনি বললেন যে আপনারা যখন মুনাজারের জন্য আহলে হাদিসের সঙ্গে বসবেন সেই সময় আপনারা মুকাল্লিদ হয়ে বসবেন। তো কার মুকাল্লিদ হয়ে বসবেন? আপনি কেন আপনি তখন আর আমি কিন্তু এখনো এক গণাত রয়েছি, আপনি কিন্তু ছয় গণাত চলে গেছেন। আরে ভাই, আমি উসুলে চেয়েছি, উসুলে তো 6 রকম আলোচনা হবেই। আমি তো বসতে রাজি হয়ে গেলাম, এবার দ্বিতীয় সারা কি হবে? না, আপনি রাজি হন না, এখন আপনি রাজি হন নাই। যে আপনি এখানে আসুন আগে, উসুল ঠিক করবেন, তারপরে তো আপনি জগা ঠিক হবে। আপনি যদি উসুলে যদি মানতে পারেন, আপনাকে শর্ত দিব, আপনি শর্ত পূরণ করবেন, আপনি আমাকে শর্ত দিবেন, আমি পূরণ করব, তারপরে তো জায়গা ঠিক হবে, পরে কথা। তাহলে আপনি আসবেন না আমাদেরকে নিবেন আপনাদের দেশে? ভাই, আমি আপনাকে বুঝতে পারলাম না, প্রথমে উসুল ঠিক করবেন তো তারপর জায়গা উসুল, পরে কথা। এটাই তো প্রথম উসুল, তো এখান থেকে প্রথমে তো আপনার না, প্রথমে আপনি ব্যবস্থা ঠিক করতে হবে, এরপরে আপনার ব্যবস্থার উপরে আপনার উসুল ঠিক করতে হবে। প্রথমে মুকাল্লিদ যখন চ্যালেঞ্জ করলাম, আমি অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব কি নিয়ে, জায়গাটা পরে হবে, যে কোথায় বসবো, কি বিষয় পরে আলোচনা হবে। কি বিষয়ের উপরে, এটা আবার কেন আপনি ঘুরিয়ে আনছেন? সেখানে আপনি নিজেই বলেছেন আকিদার উপরে আলোচনা হবে। এবার দাঁড়ান ভাই, আরে ভাই আকিদাগত আপনি এখন কি বিষয় আপনার যেমন প্রথমে বলেন, যেমন আপনারা লিখে দেন যে দলিল কটা থাকবে, কোরআন হাদিস ইজমা কিয়াস। আরে ভাই, তার জন্য প্রথমে আপনাকে প্রশ্ন আমিও করে নিচ্ছি যে আপনার কি মুকাল্লিদ হয়ে আকিদাগত বিষয়ে আলোচনা করবেন না জ্ঞান মুকাল্লিদ হয়ে? এটা তো এখন থেকে 5 মিনিট আগে হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, তারপরে কেন আপনি এটাকে আবার ঘুরিয়ে আনতেছেন? আপনি প্রশ্ন করেছি, আপনি দুরন্ত এক্সপ্রেসে চলে গেলেন। কেন কি করবো বস? এখন কথা শেষ, এখন আপনি আসবেন না আপনি আমাদেরকে নেবেন, এটা বলেন। আপনি কার মুকাল্লিদ হয়ে, আকিদাতে কার মুকাল্লিদ হয়ে আপনারা মুনাজারায় বসবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুকাল্লিদ হয়ে। মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে আপনাকে তাকলিদ করে, তো আকীদাগত বিষয় আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে গেলে আমি বলছি ইমাম আবু হানিফার আকীদাগত বিষয় নিয়ে বসবেন না ওই আসারি মাসুদরি এদের আকীদা নিয়ে বসবেন? কারণ আমাদেরকে তো সেইভাবে পড়াশোনা করে যেতে হবে, থেকে দেখাতে হবে না। এখন আপনারা কার আকীদা মানে আমরা যদি আশাইরি মাতুরিদি খারা। আরে ভাই, কারাতে পরে কথা, আপনারা কার তাকলিদ করবেন? যেমন দারুল উলুম দেওবন্দ থেকে 65 জন মুফতি সহ একটি আকীদাগত বই বেরিয়েছে, বলছে এটার পরে আমরা একবারে 65 জন মুফতি সিগনেচার করে ছেড়ে দিয়েছে যে এটা আমাদের হচ্ছে মূল আকীদা, এটা হচ্ছে সহি, বাকি সমস্ত গলত আকীদা। স্যার আপনার যদি বলে আমরা ওই দারুল উলুম দেওবন্দের ওই আকীদা কিতাবের পুরো আমরা মানে আলোচনা করবো, তাহলে আমাদেরকে তো ওই আকীদা বইটা আগে পড়তে হবে, দলিলটা আগে আপনাদের ওই বই থেকে দিতে হবে না? আমাদের তো কোনো লেখা আছে, এগুলো তো ওই কোরআন হাদিসের ব্যাখ্যা হিসাবে লেখা আছে। শুনুন, আমি আপনাকে বলি, যখন মুসলিমের সঙ্গে আলোচনা করবো তখন তাকে বাইবেল দিলে বুঝবে না। তো আমি সেটা বলছি, আপনারা আকীদা বাইবেল এগুলো আপনাদের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য কোরআন হাদিসই যথেষ্ট, বাইবেলে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। আবারও বলছেন কোরআন হাদিস যথেষ্ট, ইজমা কি গো আমাদের জন্য কোরআন হাদিস যথেষ্ট, আপনাদের জন্য হাদিস যথেষ্ট, ইমামের কথা যথেষ্ট, তরিকা যথেষ্ট, বিভিন্ন ইসের কথা যথেষ্ট, আসারি মাসুদরি এদের কথা। আপনাদের মানে পেট ভরবে না, মানে কত তৈরি করেছেন। আশাইরি মাতুরিদি আকীদা যারা মানে না এরা তো ওই লোক ভ্রান্ত। আশাইরি মাতুরিদি কারা, আপনি চিনেন ওনাদেরকে? আব্দুল্লাহ ভাই হাসালে, মানুষ কি শুনবে এই অডিও শুনে বলবে যে এই আকারি মাসুদরি এদের আকীদা যদি না মানেন তাহলে সে ভ্রান্ত। আবার বলছে ইমাম আবু হানিফা না মানলে সে ভ্রান্ত। মানে আপনাদের যে কত আর কতজনকে না মানলে যে ভ্রান্ত। ঠিকই বলেছেন, আমাদের দুনিয়ার যত সলফে সালিহিন করে, সাহাবা থেকে লিয়া আল্লাহ রাসূল থেকে লিয়া সলফে সালিহিন আইমা মুস্তাহিদিন সবই আমাদের ইমাম, কিন্তু আপনাদের ইমাম তো লিখে ইবলিস শয়তান। আব্দুল্লাহ ভাই, তাকলিদের সাক্ষী কি বুঝেন? তাকলিদে মুতলাক দারুল উলুম দেওবন্দ, তিনি দেওবন্দ থেকে তাকলিদে মুতলাক বর্তমান পরিস্থিতিতে হারাম। এমনকি জাস্টিস তাকি উসমানী তার দিন তাকলিদ শরীয়তে 92 নম্বর পৃষ্ঠাতে তিনিও বলেছেন
যে তাকলিদে মুতলাকান তাকলিদ, যেটা না যায়। আর আপনারা বলছেন সমস্ত আপনাদের ইমাম, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা সে কথা বলছি যে 4টে ইমাম যখন কোরআন সুন্নাহ কাছে যে আসবে সেটাকে মেনে নেন, আলহামদুলিল্লাহ। তাও তো আসছেন না। শোনেন, হানাফিয়াত আর দেবন্দিয়াত আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে? বিশেষ করে দেবন্দিরা হানাফিয়াত থেকেও বেশি। এই তফাৎ কি আপনি করেছেন? আপনি যদি তফাৎ করে থাকেন তাহলে আমাদের কিছু বলার নাই। আরে আমরা করিনি, আপনারা করেছেন। আমি তো এই কারণে বলি যে ইংরেজের জামানার পূর্বে যে সব দেবন্দি বেরেলবি কিছু ছিল না, সব ইংরেজের জামানাতে পয়দা হয় সব ফিরকা। ঠিক আছে, এটা আমি মানি। ইংরেজদের পূর্বে দেওবন্দিয়া ছিল না, বরং ইংরেজ বিতাড়নের জন্য দেওবন্দিয়া সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আর ইংরেজদের গোলামি করার জন্য আহলে হাদিস ফিরকা তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ পড়ুন। আপনি প্রমাণ চান? আপনি কি প্রমাণ দেখতে চান? শুনুন, আপনি কি প্রমাণ দেখতে চান? আমার কথা শুনেন। শুনুন, আপনাকে প্রমাণ দেবো। আপনি কি না, আমি আপনাকে প্রমাণ দিতে চাই। আপনি কি প্রমাণ দেখতে চান যে ইংরেজ সরকারের অনুগত্য করার জন্য আপনার আহলে হাদিস তৈরি হয়েছে? এটাকে আপনি প্রমাণ দেখতে চান? কেন? আমি প্রশ্ন একটাই যে হানাফি মাযহাব কেন ইংরেজদের জামানাতে এসে বিভিন্ন দলে বিভক্ত কে করলো? হানাফি, দেবন্দি, এইসব জামাতি, এই যতগুলো ভাগ হয়েছে হলো। আবার এখন আবার দেবন্দি হায়াতি, আবার দেবন্দি মামাতি। তারা করলে ঠিক আছে, আপনি হানাফি, দেওবন্দি, বেরলভি এগুলা দেখলেন, কিন্তু আহলে হাদিস কতটা ফিরকা এগুলা কি আপনি দেখেছেন? আপনি আহলে হাদিস ফিরকা কতটা দুনিয়ার মধ্যে আছে এগুলো আপনি দেখেছেন? আহলে হাদিস কতটা ফিরকায় ভাগ হয়েছে এটা কি আপনি জানেন? আরে ভাই, আপনাকে কি বললাম, আহলে হাদিস কত ফিরকাতে ভাগ হয়েছে সেটা আপনি পরে দেখেন না। পরের ব্যাপার না, আপনি আমাকে ভাগ করবেন আর আপনার ভাগগুলো দেখবেন না, এটা কেমন কথা? জবাব দিয়ে দিচ্ছি ভাই, ওটা জবাব দিয়ে দিচ্ছি। বিষয় হচ্ছে প্রথমত যে আমি আপনাকে বললাম যে দেবন্দি বেরলভি আপনি স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ এটা ইংরেজের জামানাতে পয়দা হয়েছে, আলহামদুলিল্লাহ স্বীকার করে নিয়েছেন। আর আহলে হাদিসকে বলছেন আপনি যে এটা ইংরেজদের তাবেদারি করার জন্য তারা হয়েছে। কে বললো ভাই? আহলে হাদিস তখনও পূর্বেই ছিল, এখন পর্যন্ত। ইমাম ইবনে হিব্বান একটা বাব রচনা করেছে পরিষ্কার ভাবে, ঠিক আছে? ইমাম ইবনে হিব্বান ওই আহলে হাদিস কি আপনারা? সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে এখানে যে তাইফে মনসুরা তারা হচ্ছে আহলুল হাদিস, আহলে হাদিস আর সাহাবুল হাদিস। বলে নিছেন আহলুল রায় হচ্ছে তাইফে মনসুরা। আমার কথা, ওই আহলে হাদিস থেকে আপনাদের পর্যন্ত সনদটা আমাকে দিতে পারবেন? 100% একবারে ইমামদের কথা শুধু নকল করে আপনাকে শুনিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেয়া হলে সনদটা আপনি বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন প্রশ্ন করা হয়েছিল আহলে হাদিস কারা, সেটা আমারও জানা আছে, সেটা আপনাকে বলতে হবে। প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেটার উত্তর দিন। আপনি কি সনদটা দেখাইতে পারবেন যে ভারত উপমহাদেশের লামাজাবি পর্যন্ত আপনাদের সনদটা আপনাকে দেখাইতে পারবেন? আরে ভাই, আপনাকে বলি আগে মানুষ শুনেনি, কারণ এটা তো আপনার সঙ্গে আলোচনা না, আর মানুষের কাছে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিষ্কার ভাবে বলেছেন যে আহলে হাদিস হচ্ছে বেশ কয়েক ধরনের। তার মধ্যে একটা যারা হাদিস নিয়ে গবেষণা করে, আর 2 নম্বর আহলে হাদিস তারা যারা হাদিসের উপরে আমল করে। হাদিসের উপরে যারা আমল করে তারা হচ্ছে আহলে হাদিস। আমরা যারা পৃথিবীতে হাদিসের উপরে আমল করি, বিশেষ করে হানাফি, কুফি, তারা তো রায়ের উপর আমল করে। এটা ইতিহাস ইজমা দ্বারা প্রমাণিত। ইমাম আবু হানিফা শুনেন, আপনি যদি 2-1টা হাদিসের উপর আমল করে আহলে হাদিস হয়ে যান, তাহলে প্রতিদিন আপনি টয়লেট করার পর আপনার ময়লা পরিষ্কার করার কারণে আপনি কেন মেতর হবেন না? শুনুন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, একটা প্রশ্ন জবাব যদি আপনি দিতে পারেন খুব সুন্দর ভাবে, যারা এই অডিওটি শুনবে তারা সকলে স্পষ্ট হয়ে যাবে আসলে বিষয়টা কি। কারণ আপনারা এটা নিয়ে তো ফিতনা ছড়ান। তো বিষয় হচ্ছে যে সমস্ত মুহাদ্দিসদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তাইফে মনসুরা এই দলটি কারা, হকপন্থী দল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য পাবে, তারা সকলে কিন্তু আহলুল হাদিস আর সাহাবুল হাদিস, ঠিক আছে, এই কথা বলেছে। তো মানে জান্নাতি দল। তো জান্নাতি দল যদি আহলে হাদিস হয়, আর আহলে হাদিস যদি শুধুমাত্র মুহাদ্দিসগণ হয়ে থাকে, তাহলে জান্নাতে কি শুধুমাত্র মুহাদ্দিসগণ যাবে, কোনো অনুসারী যাবে না? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা তো আপনার যুক্তি, এটা তো আপনার যুক্তি, এটা তো আপনার যুক্তি যে আহলে হাদিস হলে জান্নাতে যেতে হবে আর আহলে হাদিস না হলে জাহান্নামে যেতে হবে। এটা কি কোনো মুহাদ্দিস বলেছেন? আরে ভাই, আপনি দেখেন কেমন কথা বলেন। আপনাকে দেখেন, যদি বলে যে মানে মুকাল্লিদ হওয়া শর্ত হচ্ছে তার সিফাত হচ্ছে জাহেল হওয়া। সমস্ত মুহাদ্দিসরা এখানে ইজমা আছে মুহাদ্দিসদের মধ্যে যে ফিরকা নারজিয়া যেটা আছে,
ফিকে মনসুরা যারা আছে তারা হচ্ছে আহলুল হাদিস। আহলে হাদিস, ঠিক আছে। আহলে হাদিস, আপনি কিভাবে আহলে হাদিস হলেন? ইমাম ইমাম আহমেদ ইবনে হাম্বল বলেছে যারা হাদিসের উপরে আমল করে, হাদিসের উপরে আমল করার জন্য অনুরাগী, তারা আহলে হাদিস। ইমাম ইবনে তাইমিয়া তিনিও বলেছেন। ইবনে তাইমিয়া কোন জায়গায় বলেছেন? ইবনে তাইমিয়া তো উনি তো পরিষ্কার বলেছেন যে যারা হাদিসের বাহ্যিক ইয়ের উপরে আমল করে এর আগে আহলে হাদিস বলা যাবে না, বরং আহলে হাদিস এদেরকে বলতে হবে যারা হাদিসের মর্ম, হাদিসের কোন হাদিস কিভাবে কি জন্য আসছে, কোন হাদিস দ্বারা কোন হাদিস রহিত হয়েছে, কোন হাদিস থেকে কোন আমল বাড়ায়, কোন হাদিস থেকে কোন হুকুম, এই সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান যার মধ্যে থাকবে সে তাকে আহলে হাদিস বলা হবে। আপনি আহলে হাদিস হলেন কিভাবে? এটা হচ্ছে মুকাল্লিদদের স্বভাব যে যতটুকু দরকার ততটুকু টেনে নেন। ঠিক আছে, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছে সেটা আপনি তো খুলে দেখে নেন যে তিনি আহলে হাদিসকে কটা ভাগে ভাগ করেছেন। তিনি ক্যাটাগরি ভাগ করেছেন। হাদিস নিয়ে গবেষণা করে, আপনি যারা কি হাদিস নিয়ে পড়াশোনা করে। শুনেন, আপনি কি এখন ফেসবুকে আছেন? আমি ফেসবুকে উনার কিতাবের স্ক্যানটা আমি দিয়ে দিছি, আপনি ওখান থেকে দেখে নেন যে উনি কি বলছে। আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আরো আপনার সমস্যা নেই। না, আপনি তো এগুলা রেডিমেড দলিল দিচ্ছেন যেগুলার কোনো ভিত্তি নাই। শুনুন ভাই, দেখেন গত পরশুদিন যেমন একটা তিরমিজি থেকে স্ক্রিনশট ইবনে আবি সাহেব 6টা ইসকার মূল আরবি এবারও দিয়েছিলাম যে তাহতা সূরা লাফজ নাই। তারপরে আপনারা ধরেন ওটা আপনি এখন তাহতা সূরত কেন চলে গেলেন? আমি তো তাহতা সূরার কথা আলোচনা করছি না এখানে। আপনি যে এখন যে ইমাম ইবনে তাইমিয়ার কথা নিয়ে আসবে, তারপরে বলবেন ইমাম ইবনে তাইমিয়া তো গায়ের মুকাল্লিদ ছিল বলে আপনি ছেড়ে দিবেন। ইমাম ইবনে তাইমিয়া গায়ের মুকাল্লিদ ছিল, এই গজবগুজারি কথা কই পেলেন? এই যে আপনার ফেসবুকে আমি এখন একটা স্ক্রিনশট দিছি উনার কিতাবের, আপনি ওই কিতাবে আপনি ওই ইয়েটা দেখে নেন। আমি আপনাকে শুনেন, আমি বলি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ানাহনু লা, আপনি শুনেন আমার কথা। শব্দ করে তাদের দল থেকে খারিজ করে দেন, এটা আপনাদের স্বভাব আছে। যারা একটু হানাফিয়া থেকে একটু দেবন্দী থেকে ইমাম ইবনে তাইমিয়া মজমুউ ফতোয়া জিলদ নম্বর 3 সফা নম্বর 95 নাম্বার পৃষ্ঠায় উনি বলেছেন, শুনেন আমার কথা শুনেন, আহলে হাদিস দ্বারা ওই সকল লোককে বোঝানো হয় যারা হাদিস লিখে পড়ে এবং বর্ণনা করে, আহলে হাদিস দ্বারা ওই সকল লোককে বোঝানো হয় না যারা হাদিস লিখে বর্ণনা করে, বরং ওই সকল লোক যারা হাদিসকে ইয়াদ হেফাজত করে এবং হাদিস চিনে বুঝে হাদিসের জাহিরি এবং বাতিনি দুনো কথার উপর হাদিসের জাহিরি এবং বাতিনি দুটোটাই অনুসরণ করে, তারাই হলো প্রকৃত আহলে হাদিস। আপনি দেখে নেন মজমুল ফতোয়া জলদি খণ্ড নম্বর হইল গিয়া 3 সফা নম্বর হইল গিয়া 95, আপনি দেখে নেন। আমি আপনাকে এখন স্ক্রিনশটটা আপনার ইনবক্সে দিছি, আপনি দেখে নেন। আপনি যদি ইবনে তাইমিয়ার নামে রেডিমেড কথা বলেন তাহলে এটা কিন্তু প্রমাণ করতে হবে। মানে বলতে লাগলে একবার গড় বেলের মতো বলে চলে যান। বিষয় হচ্ছে আপনাকে বললাম যে ইমাম আহমেদ ইবনে হাম্বল বললাম, ওটার উপর আপনি সম্মতি পোষণ করেছেন। এক দ্বিতীয় প্রশ্ন করেছিলাম, এইটার জবাব হয়ে যাবে। ইমাম ইবনে তাইমিয়া ফতোয়া যদি আপনাদের মাযহাবের দিকে থাকে তাও আপনি জবাব হয়ে যাবে যে তার মানে ফিরকায়ে নাজিয়া হচ্ছে আহলে হাদিস। আমরা শুধুমাত্র বুখারী মুসলিম আবু দাউদ ফিরকায়ে নাজিয়া আহলে হাদিস। আপনারা কেমনে আহলে হাদিস হলেন এটা প্রমাণ করুন। আপনাদের শুনেন, আপনাদের না, আমার কথা শুনেন, আপনারা আহলে হাদিস কেমন হলেন? কথা বলে দিলেন, নিজে উসুল প্রশ্ন তৈরি করলেন এবং নিজে উসুল বললেন সেটা সঠিক। আমার দ্বিতীয় যে প্রশ্ন ছিল এই কথার পরে ইমাম ইবনে তাইমিয়া বললো যে আহলে হাদিসের মানে ব্যাখ্যা বিশ্লেষণ এটা। তো আমি বলছি সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে, তাই যারা তারা হচ্ছে আহলুল হাদিস। তো শুধুমাত্র কি মুহাদ্দিসগণ যারা হাদিস বর্ণনা করে, হাদিস পড়ে, হাদিস হিফজ করে, তার মানে সমস্ত মুহাদ্দিসরা বলে যে জান্নাতি দল কোনটা? তো আহলে হাদিস। যেমন তাফসীর ইবনে কাসির সূরা বানী ইসরাঈল 1 নম্বর 71। সেটা হলো কি আপনার ভ্রান্ত যুক্তি। কারণ জান্নাতি দল আরবওয়ালা হলে আরবের লোকের যেমন শরীয়তের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরবের লোকদের যে ব্যাপারে যেমন একটু ফজিলত বর্ণনা করেন, তার মাঝে তার কথার দ্বারা এই কথা সাব্যস্ত যে নন আরবি যারা তারা হইল গিয়া যে অবহেলিত, আরবের লোক জান্নাতে যাবে, তার মানে এই নয় যে নন আরবের লোক দ্বারা তারা জাহান্নামে যাবে, এটা কথা নয়। মুহাদ্দিসিনে কেরাম জান্নাতে যাবে এটা দ্বারা এটা প্রমাণ নয় যে যারা মুহাদ্দিস না তারা সব জাহান্নামে যাবে। এইরকম ভ্রান্ত যুক্তি দিয়ে আপনি আপনার মতবাদকে কতদিন আপনি চালাবেন? অজ্ঞতার চরম শিখরে পৌঁছালে এই ধরনের কথা বলেন, ঠিক আছে? জি, আল্লাহ রাসূল বিদাহাতের ভাষণে বলে দিয়েছে থেকে কোনো আরব অনরবের চাইতে উত্তম না, কোনো অনরব আরবের চাইতে উত্তম না। উত্তম হচ্ছে সে যার তাকওয়া আছে। সূরা হুজুরাত 8 নম্বর 12।
অবশ্যই 13-তে আল্লাহ বলে দিয়েছেন। অবশ্যই আপনি কেন এই কথা টানছেন? আমি টানছি না, আপনি টানছেন। আপনি তো মনে করেন আপনি আপনার নিজেকে জান্নাতি হিসাবে প্রমাণ করেন, আপনার জান্নাতের সার্টিফিকেট আপনি নিজে দিয়ে দিয়েছেন। আপনি আহলে হাদিস, আপনি জান্নাতে চলে যাবেন, এই সার্টিফিকেট আপনাকে দিল কে? সেটা আহলুল রায়ের মধ্যে থেকে হবে। আহলুর রায় কারা, আহলুর রায়টার ব্যাখ্যাটা করেন আপনি। আহলুল রায় হচ্ছে সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে, যে সেটা হচ্ছে ইমাম আবু হানিফা, আর সমস্ত মুহাদ্দিসের এটা ইজমা আছে, বাকি 3 ইমাম থেকে শুরু করে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সকলে আহলুল হাদিস ছিলেন। এই গজবগুরুদারি কথাটা কই থেকে আমদানি করলেন? আরে ভাই, ইজমা দাবি করলাম, আপনি ইনকার করুন। ইজমা, আপনি তো এটা যদি আপনি আপনার ঘরের মধ্যে ইজমা করেন তাহলে তো এটা মানা যাবে না। আপনি এটার দলিল আপনি কই বলেন? আমার ওই লেখাটা আপনি ইয়েতে হাওলাটা আমার ইনবক্সে দেন, আপনি, আমি দেখতে চাই। এটা বাংলাদেশের ঘরের লেখক থেকে দিচ্ছি একটা না, আর আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি বই থেকে দিচ্ছি, ফাইজুল বারী, প্রথম খণ্ড, মুকাদ্দামা, 58 পৃষ্ঠা। ঠিক আছে, পড়বেন। ওই পেজটা আমার ইনবক্সে দিতে পারবেন? আমার ইনবক্সে দেন ওই পেজটা। ফাইজুল বারী আমি দেখে নেন নাই, তাইসুলুল বাড়ি আমার কাছে নাই, আপনার কথা আমি বিশ্বাস করতে পারছি না। আপনি আমার ইনবক্সে দেন ওই কথাটা, যে ইমাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর বলেছেন যে ইমাম আবু হানিফা হইলে আসহাবুর রায়। আমি আপনাকে প্রশ্ন করেছি আসহাবুর রায় কার, আপনি আসহাবুর রায়ের উত্তর না দিয়ে আপনি চলে গেলেন আনোয়ার শাহ কাশ্মীরের রেফারেন্সে। আমি আপনাকে কি বললাম? ইমাম আবু হানিফা কি আহলুল রায়ের ইমাম ছিলেন, আহলুল হাদিসের ইমাম ছিলেন? আমি আপনাকে প্রশ্ন করেছি আহলুর রায় কারা। আমি এটাই বলছি যে আপনারা যখন দেখবেন যে আপনাদের ভেতরে চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, সেই সময় আপনারা ঘুরে পড়ানোর ধারণা করেন। এটা মুহাদ্দিসদের সমস্ত 1400 বছর ইতিহাসে সমস্ত মুহাদ্দিস, হানাফি, শাফি, দেওবন্দি, বেলবি যাই হোক না কেন, সমস্ত মুহাদ্দিসদের ইজমা আছে যে এখানে শাহ ওলিউল্লাহ দেহলভিয়া হুজ্জাতুল বালিগা প্রথম খণ্ডের 152 থেকে 158 পর্যন্ত শুধু এই বিষয়ে আলোচনা করেছে আহলুল হাদিস আর আহলুল রায়ের ব্যাপারে। আহলুর রায় আপনি যদি পড়ে থাকেন তাহলে আমাকে বলেন আহলের রায় কারা। আরে ভাই, কেন? আমি আপনাকে সেটা বলছি না, আপনাকে মাতলাব ছিল এটা, আপনাকে দলিল দিলাম সেইটাও নেই। দলিল দিলে আপনি তো আহলের রায় আপনি জানেন না। আপনি আহলের রায় বলতে কাদেরকে বোঝানো হয় আপনি তো এটাই জানেন না। এরপরে আনোয়ার শাহ কাশ্মীরের আলোচনা আপনি রেফারেন্স দিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি কোন কিতাবে এই কথা বলেছেন? আমি আপনাকে সেটা না, আপনাকে দলিল দিলাম আরেকটা বিষয়, যে মুহাদ্দিসদেরকে আহলুল হাদিস বলা হয়। তাই যেমন আপনার ইমাম বুখারীকে আপনারা শাফি মাযহাবের মধ্যে ফেলে দিয়েছেন। শাফি মাযহাবের মধ্যে আমরা ঠেলে দেই নাই। শাফি মাযহাবের মধ্যে আমরা ঠেলে দেই নাই, এটা হইলো যে মুহাদ্দিসিনে কেরামগণ বলে দিয়েছেন। আমরা বলে দেই নাই শাফি মাযহাবে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের অনুসারী, সেটা আমাদের কথা নয়। সেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ইনসাফ কিতাবে। এটা আছে ওটা। জি জি শুধু মুজতাহিদ ছিলেন না, মুজতাহিদ ছিলেন, মুতলাকান মুজতাহিদ ছিলেন। ইমাম ইবনু তাইমিয়া ফতোয়া মাজমুআ 22 খণ্ডের আপনার 21 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে বলেছেন ইমাম বুখারী মুজতাহিদ মুতলাকান ছিলেন, মুতলাকান মুজতাহিদ ছিলেন। তারপর আপনারা শাফিতে ফেলে দিয়েছেন। ইমাম বুখারী মুজতাহিদ ছিলেন না মুকাল্লিদ ছিলেন, এই ব্যাপারে নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতবিরোধ আছে। ঠিক আছে, কেউ বলেছেন যে উনি মুজতাহিদ ছিলেন, কেউ বলেছেন উনি মুকাল্লিদ ছিলেন। ঠিক আছে, আপনার নিরসন করে যে বিভ্রান্তি নিরসন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলি যে মুজতাহিদ হওয়ার জন্য শর্ত কি? হ্যাঁ, আপনি বলেন মুজতাহিদ হওয়ার জন্য শর্ত কি কি? প্রশ্ন করেছি, আপনারা দেওবন্দিরা মুজতাহিদ হওয়ার জন্য শর্ত কি কি লাগিয়েছেন? সেটা কি জবাব আপনি আমার কাছে চান? আপনাকে তো চাইছি যে মুজতাহিদ হওয়ার জন্য উলেমায়ে দেওবন্দের নিকটে কটা উসুল জানা ফরজ, কি জানা ফরজ, কি না জানা ফরজ, তাই বলুন। মুস্তাহিদ হওয়ার জন্য কি কি জানা জরুরি এবং কি কি জানা জরুরি না, এটা আমাকে জিজ্ঞাসা করতেছেন? আরে ভাই, আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর দিন। ওকে, সেটা আপনাকে বলতেছি আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির লেখা থেকে। ঠিক আছে, মুস্তাহিদ হওয়ার জন্য প্রথম শর্ত হইল কোরআনের কোন আয়াত কখন নাজিল হয়। ঠিক আছে, কোন আয়াত নাসিখ রহিতকারী, কোন আয়াত মনসুখ রহিত, কোন আয়াত মুজমাল সংক্ষিপ্ত, কোন আয়াত মুতাশাবিহাত ইত্যাদি বিষয় সবিস্তারে জানার সাথে সাথে কোরআনের নিগুড় তথ্যবহুল সঠিক মর্মগুলি বোঝার পূর্ণ জ্ঞান থাকতে হবে। এটা হলো ওনার 1 নম্বর শর্ত। ঠিক আছে,
2 নম্বর শর্ত হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক 30 পারা কোরআন শরীফের ব্যাখ্যা, রেখে যাওয়া 10 লক্ষ হাদিস সনদের ভিন্নতা সহ জানা আবশ্যক। আর হাদিসের এই বিশাল ভান্ডার থেকে কমপক্ষে যেসব হাদিস দ্বারা শরীয়তের বিধিবিধান সাব্যস্ত হয় সেসব হাদিস সনদ বর্ণনাকারী মতন মূল বিষয় এবং উক্ত হাদিস বর্ণনাকারীদের জীবন ইতিহাস, সাহাবা ও তাবিনদের জীবনাচার সহ কণ্ঠস্থ থাকতে হবে। ঠিক আছে ভাই, শুনেন, আমি আমার আপনি 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 আমার কথার মধ্যখানে আপনি কথা বলবেন না প্লিজ। শুনছি ভাই, শুনছি ভাই, উনি আমার যদি কথাটা বলছেন, আপনি শুনছি যে আপনার কতটা শর্ত আমার কথাটা আপনি বলতে দেন। বলুন। আমার কথাটা আপনি শেষ করতে দেন। আমি শাহ ওয়ালিউল্লাহ মোহাম্মদ ইসলামের কিতাব থেকে আমি বলতেছি। এখন আমি আমার কথাটা বলতেছি। বলুন। উনি বলতেছেন যে 2 নম্বর যে আচ্ছা 3 নম্বর উনি বলতেছেন মুস্তাহিদ আরবি ভাষা সম্পর্কে দক্ষ অভিজ্ঞ হতে হবে, কেননা কুরআন ও হাদিস উভয়টি আরবি। তাই আরবি ভাষা সম্পর্কে পরিপূর্ণ ধারণা ছাড়া ইস্তেহাদ তো দূরের কথা, শুধু কুরআন হাদিসের অর্থ বোঝাও সম্ভবপর নয়। আরবি ভাষার দক্ষতা অর্জন সম্পর্কে আরবি অভিধানিক অর্থ ও পারিভাষিক অর্থ, নাহু, সরফ, উসুল, বালাগতের পূর্ণ দক্ষতা অপরিহার্য। এটা হলো আমি বললাম 3 নম্বর। 4 নম্বর শর্ত উনি বলেছেন মুস্তাহিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বুদ্ধিমত্তা ও অন্তর্দৃষ্টি দ্বারা বিবেকবান, বিশেষভাবে ভূষিত হয়ে আধ্যাত্মিক স্মরণশক্তি ও জ্ঞান সম্পন্ন হতে হবে। ঠিক আছে। এরপরে লেখছেন মুস্তাহিদের জন্য কেবল সাধারণ বুদ্ধিমত্তাই যথেষ্ট নয়, সাধারণ বুদ্ধিমত্তা সকল আলেমকেই ওকে অনেক লম্বা। 5 নম্বরে আমি বলতেছি যে মুস্তাহিদ আল্লাহ তাআলার পক্ষ। 5 নম্বর হলো ইস্তেহাদ ও মাসলা চয়নের প্রক্রিয়া সমূহের উপর পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। ঠিক আছে। এগুলার সূত্র হইল গিয়া তফসিরে আহমদি। আপনি শুনতে পারছেন আমার কথা? তফসিরে আহমদি। এরপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস বলেন, ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি সূত্রটা বর্ণনা করেন যে ইস্তেহাদের জন্য এই 5টি শর্ত, যার মধ্যে এই 5টি শর্ত হতে একটি শর্ত কম পাওয়া যাবে, তার জন্য তাকলিদ করা ছাড়া কোনো পথ নাই। কানজুল উসুল ইলা মারিফাতিল উসুল 270 নম্বর পৃষ্ঠা, উসুলে ফিকহ লি আবি হুরায়রা 236 নম্বর পৃষ্ঠা, আল মালাল ওয়াল নাহাল। আমি জানি আছে, আপনি তো এইসব থেকে এখন আপনি বলেন, এখন আপনি বলেন এই যে শর্তগুলো, এই শর্তগুলো কি আপনার মধ্যে আছে? আমি সেটা পরীক্ষা করব তো ভাই। তাহলে ঠিক আছে, পরীক্ষা করতে আপনার যদি পরীক্ষা করতে চান তাহলে আপনি আমাকে বলেন, আপনি কি সূরা তিলাওয়াত করতে পারবেন? আমি আপনাকে পরীক্ষা করব, আপনি আমাকে উসুল জানলাম, আপনি আমাকে এই সহিহ উসুল পরীক্ষা করবেন। আমার মাঝে তো এই সহিহ উসুলের মানে একটা অক্ষরের যোগ্যতা আমার মাঝে নাই, এই জন্য তো আমি মুকাল্লিদ। কিন্তু আপনার মধ্যে তো এই জন্য এই সব যোগ্যতা থাকার কথা, কারণ আপনি গায়র মুকাল্লিদ। আপনি লাইভ ভাগার চেষ্টা করবেন না আমাদের ইমাম বুখারী। আপনি বলছেন মুজতাহিদ ছিল না মুকাল্লিদ ছিল, তার জন্য আপনাকে মুজতাহিদ হওয়ার জন্য শর্ত জিজ্ঞাসা করেছি। এবারে এখন শর্ত আমি তো আপনার শর্ত দিলাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির শর্তগুলো আমি দিলাম। এই 5টা শর্তের মধ্যে ইমাম বুখারীর মধ্যে কোন শর্তটা ইমাম বুখারী পূরণ করেনি? কোনটা? তিনি তাফসীর জানতেন না? তিনি কি আসমাউর রিজাল লিখেননি? তিনি কি হাদিসে 10 লক্ষ হিফাজ মানে তিনি ছিলেন না? কোনটা? তিনি কি আরবি লুগাত সম্পর্কে ধারণা ছিল না? তিনি কি নাসিক মানসুখ বুঝতেন না? 5টা শর্ত সবগুলো পূরণ করেছে। তার মানে আলহামদুলিল্লাহ দেওবন্দীদের উসুল অনুযায়ী ইমাম বুখারী মুজতাহিদ ছিলেন। এটা প্রমাণিত হয়ে গেল। এটা এই ইমাম বুখারীকে মুস্তাহিদ বানানির এই প্ল্যান প্রোগ্রাম এবং এই আইডিয়া আপনার, আমাদের না। ঠিক আছে। বা পূর্ববর্তী যে সমস্ত উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন তারাও কিন্তু ইমাম বুখারীকে কেউ অবশ্য মুস্তাহিদ বলেছেন। ঠিক আছে। কিন্তু অন্যরা আবার মুহাদ্দিসও বলেছেন, মুকাল্লিদও বলেছেন। তো এটা হলো কি ইখতিলাফি বিষয়। সেটা যদি আপনি লাইন হাঁটিয়েছেন। সরি, আমাদের লাইনটা কেটে গেছে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। 3-4টা ফোন একসঙ্গে ঢুকে গেছে, হোয়াটসঅ্যাপ থেকে একটা ঢুকেছে প্লাস মোবাইল থেকে ঢুকেছে। যাই হোক, বলছিলাম যে এবার আমি বললাম ইমাম বুখারী তার মানে এই 5টা শর্তের মধ্যে সমস্ত শর্তগুলো পূরণ করেছিলেন। পূরণ করেছিলেন, এই ব্যাপারে আপনার কাছে কোনো এভিডেন্স আছে? আচ্ছা, কোনটা পূরণ করেনি তা বলে আপনি প্রশ্ন করেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন শর্তটা পূরণ করেননি? উনার সাথে উনি কোন শর্তটা পূরণ করেননি বা কোন শর্তটা পূরণ করেন, এই ব্যাপারে কোনো এভিডেন্স আপনার কাছে আছে? ইমাম বুখারীর আরো আমার কথা শুনতে পারছেন? হ্যালো, 30 পারা কোরআনের হাফেজ থাকতে হবে, তিনি
আপনি আমার কথা শুনতে পারছেন? আরে ভাই আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের 30 পারার হাফেজ ছিলেন কি ছিলেন না? আপনি তা প্রমাণ করুন উনি যে হাফেজ ছিলেন। আরে ছিলেন কি ছিলেন না, আপনি ইনকার করুন। আমি সেটা বলছি আমার জানা নাই, ইমাম বুখারী 30 আমার পারার জানা কোরআন নাই, হাফেজ। সেজন্য আমি এটার ইয়েস ও নো বলতে পারতেছি না। এবার আপনি বলুন ছিলেন আচ্ছা, কিনা। তার মানে আলহামদুলিল্লাহ তিনি ছিলেন। আচ্ছা, এটার প্রমাণ দেন আমাকে। হ্যাঁ, তা ইমাম প্রমাণ পেশ বুখারী করেন। কিতাবুল তাফসীর বলে সহিহ বুখারীতে একটা বাব রচনা করেছে। আর অজ্ঞতামূলক কথা বলবেন না, ইলমি বাদ চলছে এখানে, একটু ইলমের বরাদ্দ দেয়, মানে ইলমি বাদ বুখারীর দেখাবেন যে আপনি বুখারীর জানেন কিতাবের কিছু। মধ্যে কিতাবুত তাফসীর আছে, তার মানে এই কিতাবুত তাফসীর দ্বারা কি প্রমাণ হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ ছিলেন? আর শুনুন, তার মানে আপনাদের মুকাল্লিদ দেখুন, এখন নিজেদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম বুখারী যে তিনি কোরআনের হাফিজ ছিলেন সেটাকে অস্বীকার করছেন। আমি ইমাম বুখারী অস্বীকার করি জীবনে নাই, আপনি পড়েননি মিথ্যা কথা বলতেছেন। আমি অস্বীকার করি নাই, না, না, আমি অস্বীকার করি নাই, আপনি মিথ্যা বলতেছেন। আপনি মিথ্যা বলেন কেন? এই প্রশ্ন করার আপনার অধিকারই নাই। এই প্রশ্ন করার ইমাম বুখারী তিনি মুজতাহিদ ছিলেন, আপনি যে এই আপনার কোরআনের হাফেজ ছিলেন আপনি জানেন না তাই বলছেন। আপনি ইমাম বুখারী জীবনীতে পড়েননি তিনি ক বছর হাফেজ হয়েছিলেন কোরআনের? আমি আমি এটা কিন্তু অস্বীকার করি নাই। আমি বলছি আমি জানি না উনি উনি হাফেজ ছিলেন না। চলুন, আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বাদ দিলাম। ইমাম বুখারী নিয়ে আপনাদের অ্যালার্জি আছে আমি জানি। প্রথমত আমাদের বলি, এলার্জি নাই, ইমাম আবু বুখারী তো হানিফা আপনাদের না, ইমাম বুখারী তো আমাদের। আপনাদের ইমাম বুখারী হবেন আবু কেমনে? হানিফা- আরে ভাই, ইমাম বুখারী হচ্ছে ইমাম আহলে হাদিস ছিলেন। কিসের আপনারা ইমাম আহলুল হাদিস? আহলে হাদিস, ওই আহলে হাদিস কি আপনারা? আরে ভাই, ওই আহলে হাদিস ছিলেন, আপনি বাদ দিন। আপনার রাসূল এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ফিট করি যে দেবন্দিত রাসূল অনুযায়ী ইমাম আবু হানিফা তিনি কি আহলে হাদিস, মানে তিনি কি মুজতাহিদ ছিলেন? প্রথম প্রশ্ন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুম? হ্যাঁ ছিলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন? জি ছিলেন। আচ্ছা, কোন কিতাবের হাওলা দেন 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন? আমরা সকলে জানি ইমাম আহমদ ইবনে হাম্বল আমরুল মুমিনিন ফিল হাদিস 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কোন মুকাল্লিদ আজ পর্যন্ত বলেনি যে ইমাম আবু হানিফা 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মাত্র তো 16-17টা কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। ইমাম ইবনে আদি আল কামিলে পরিষ্কার করে লিখেছে যে 17-18টা, কোন জায়গায় লিখেছে 20টা, কোন জায়গায় 20,000 ধরলাম, ওইটা 50,000 ধরলাম, এটা 3,00,000 ধরলাম, এটা এটাই তো যুগ যুগ ধরে আপনাদের ফিতনা ফাসাদ। এটা হলো যুগ যুগ ধরে আপনাদের মানে ধারাবাহিক ফিতনা ফাসাদ। ঠিক আছে, উনি কিতাবে বলেছেন যে যে লেখক বলেছেন যে 17টা হাদিস, ওইখানের মূল নুসখাতে আছে যে ওনার কাছে 17টা পাণ্ডুলিপি ছিল। আপনারা ওই 17টা পাণ্ডুলিপিকে 17টা হাদিসের নামে চালিয়ে দিয়েছেন। এটা তো আপনাদের পূর্ব ষড়যন্ত্র। আমার কথা শুনতে পারছেন আপনি? হ্যালো, আমার কথা শুনতে পারছেন? হ্যালো, মনে যাইতে আমি 17%। আত্মা কান্না না। সম্মানিত ভিউয়ার, আপনারা হয়তো আমরা লাইভ পারাইছেন অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। হ্যালো, 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 আত্মীয়দের যেতাম।
কয়টা বাজে না 1:17 এখন যেতে দিন। আর করতো না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমরা আসলে তান্ডা লস করে নিয়েছি। এখন আমরা বারবার কল দেওয়ার পরেও উনি আমাদের কলকে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আমাদের কলকে আনসার করেন নাই। জানি না কি জন্য, ওনার হয়তো ইলিম ফুরিয়ে গেছে, এই জন্য উনি আমাদের সাথে আর কানেক্ট করতে উনি অনিচ্ছুক। তো যাই হোক, আমরা এখানে এক ভাই কমেন্ট করতেছেন যে কত বড় মৃত্যু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি 10 লক্ষ হাদিস ওনার কাছে ছিল না। আমি বলতে চাই যে ইমাম বুখারীর অন্যতম উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি মৃত্যু হয়েছে ওনার 215 হিজরিতে, ঠিক আছে, যার সনদে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ সুলুসিয়াতের হাদিস বর্ণনা করেছেন। এই মক্কি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হলেন ইমাম আবু হানিফার ছাত্র। তিনি বলেন যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হলেন উনার জবানার সবচেয়ে শ্রেষ্ঠ আলিম। মানাকিবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রথম খণ্ড 95 নম্বর পেজে আপনারা এটা দেখতে পারবেন। তো এটা দ্বারা কি প্রমাণ হয় যে শ্রেষ্ঠ আলিম উনি, উনার জবানার সবচেয়ে শ্রেষ্ঠ আলিম এই মক্কি ইবনে ইব্রাহিম, উনি হলে ইমাম আবু হানিফার ছাত্র। এরপরে আমরা আরেকটা দেখি যে হাফিজ মসজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন মক্কি ইবনে ইব্রাহিম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন যে তিনি তার কাছে কালের সবচেয়ে বড় আলিম ছিলেন, যে ওই জবানার সবচেয়ে বড় আলিম ছিলেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে নিঃসন্দেহে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন ইমাম, শ্রেষ্ঠ ইমাম। এটা লাগে তাহজিব কিতাবের প্রথম খণ্ড 445 নম্বর পৃষ্ঠা। এরপরে আমরা যদি দেখি যে জারাহ তাদিলের সনদ পর্যালোচনার শাস্ত্র অন্যতম ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি ওনার মৃত্যু হয়েছে 233 হিজরিতে। তো 233 হিজরিতে উনার মৃত্যু হয়েছে। তো উনি হইলেন ইয়াহইয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি হলেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন ঘনিষ্ঠ এবং খাস ছাত্র। তো উনি বলেন উনার কাছে 9 লক্ষ হাদিস উনার সংগ্রহ, উনি 9 লক্ষ হাদিস উনার মুখস্থ ছিল। উনি হাফিজুল হাদিস ছিলেন, 9 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন উনি। এত হাদিস মুখস্থ থাকার পরেও ইনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন খাস এবং প্রিয় মুকাল্লিদ ছিলেন। এরপরে ইয়াহইয়া ইবনে মাইন বলেন যে আবু হানিফা ছিলেন হাদিস শাস্ত্রের গ্রহণযোগ্য একজন ব্যক্তি। অর্থাৎ হাদিস শাস্ত্রের যে হাদিসে মনে করে হাদিস শাস্ত্রের মধ্যে ইমাম আবু হানিফা একজন গ্রহণযোগ্য এবং বড় একজন মুহাদ্দিস ছিলেন। আলী ইবনে মাদানি মৃত্যু 234 হিজরি, তিনি বলেন আবু হানিফা হাদিস শাস্ত্রের গ্রহণযোগ্য ব্যক্তি, তার মধ্যে কোনো দুষ্টুতি ছিল না, তিনি একজন হাফিজুল হাদিস। এই কিতাবের হাওলা হল জামিয়া বায়ানিল ইলম খণ্ড 2 1000 পৃষ্ঠা। এরপরে প্রসিদ্ধ মুহাদ্দিস আরেকজন হযরত ইয়াহইয়া বিন হারুন মৃত্যু হইল 206 হিজরি, উনি বলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন সমকালীন শ্রেষ্ঠতম জ্ঞানী ও সত্যবাদী। এরপরে আমরা দেখি যদি মুহাদ্দিস সকলের যে লিস্ট, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহির ব্যাপারে যে উলামায়ে কেরাম হলে যে মন্তব্য করেছেন, যে উনার যে যোগ্যতা, উনার যে উচ্চ মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে দিয়েছেন, সেই মানে তখনকার যুগের সর্ব উলামায়ে কেরামের ঐক্য তথা ইজমা হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন হাদিস শাস্ত্রের একজন সুপ্রসিদ্ধ ইমাম এবং উনি একজন পরহেজগার এবং উনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি লোক। কিন্তু আজকাল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই যারা মনে করেন যে বিষাদগার করে, এরা আবার দাবি করে এলাকে আবার আহলে হাদিস। হযরত ইয়াহইয়া ইবনে মাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হয়েছিল যে হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আস্থাভাজন ব্যক্তি? সম্ভবত প্রশ্ন সংশয় আজ করতে পেরে দীপ্ত কণ্ঠে তিনি উত্তর দিলেন, হ্যাঁ, অবশ্যই তিনি আস্থাভাজন, অবশ্যই তিনি আস্থাভাজন। এমনকি কোনো মুহাদ্দিসিনে কেরাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কসম খাইয়া বলেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসের মধ্যে একজন আস্থাভাজন ব্যক্তি। এরপরে আমরা দেখতে পাই যে তাজকিরাতুল হুফাজ একটা কিতাব, ওই কিতাবের 160 নম্বর পৃষ্ঠায় হাফিজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে তাজকিরাতুল হুফাজ কিতাবে বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিসুল হাফিজ, অর্থাৎ হাফিজুল হাদিসের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কোন ব্যক্তি অনুসরণীয় হওয়ার দিক থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর চেয়ে অধিক যোগ্য নয়, কেননা আবু হানিফা ইমাম খুদা মুত্তাকি আলেম ছিলেন। তীক্ষ্ণ মেধা ও বুদ্ধিমত্তা দিয়ে ইলিমকে এমনভাবে
বিশ্লেষণ করেছেন যা ইতিপূর্বে কেউ তা করতে পারেনি। তো এই লোকে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই লোকে যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়, তো এই তিনি বলতেছেন যে ইমাম আবু হানিফা তিনি মুত্তাকি ফরজগার হাদিস বিশারদ তিনি আর কাউকে দেখেননি। সুবহানাল্লাহ। এইটার এরপরে শেখুল হাদিস ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন হানাফিগণ আহলে সুন্নাত ওয়াল জামাত, মিনহাজুস সুন্নাহ পৃষ্ঠা নম্বর প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 35। তো এটা আমি আপনাদেরকে জন্য বললাম যে আজকাল কিছু হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে যারা কটাক্ষ, তারা বলে যে উনি 17টা হাদিস জানতেন। অথচ বাস্তব কথা হইল যে দেখলাম যে ওই 17টা পাণ্ডুলিপি ছিল ওনার কাছে, 17টা পাণ্ডুলিপি ছিল, যে 17টা পাণ্ডুলিপি ওনার কাছে 40,000 হাদিস উনি ওই পাণ্ডুলিপির মধ্যে উনি আপনার সীমাবদ্ধ করেছেন। এই 17টা পাণ্ডুলিপিকে এই তখনকার সময়ে ওই আবু হানিফা বিরোধী কিছু খারিজিক মতবাদী কিছু এই 17টা হাদিসের নামে চালিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। যেহেতু এই আমাদের লামাজহাবি গায়র মুকাল্লিদ রাহুল হোসেন তিনি আমাদের এখান থেকে পালিয়ে গেছেন, আমরা বারবার কানেক্ট করে ওনার সাথে আমরা কানেক্ট করতে পারি নাই। তো আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। আর এই সব বাতিল ফিরকার বিরুদ্ধে ইনশাল্লাহ আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। ইনশাআল্লাহ এই বাতিল ফিরকা আপনাদের সামনে কখনো ইনশাআল্লাহ টিকতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার প্রশ্নকে এড়িয়ে যাওয়া, বারবার প্রসঙ্গকে এড়িয়ে যাওয়া, বারবার ভিন্ন আলোচনা নিয়ে যাওয়া, এই আলোচনার সাপেক্ষে প্রশ্ন করলে ওই প্রশ্ন থেকে এড়িয়ে যাওয়া, ইমাম বুখারীকে সামনে নিয়ে আনা, ইমাম বুখারী রহমতুল্লাহকে এখানে এনে ও নিজেই ইমাম বুখারীকে অপমান করতেছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজে এনে এখানে অপমান করতেছে। আমি বলছি বারবার ইমাম বুখারী মুস্তাহিদ অথবা মুকাল্লিদ এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, কিন্তু ও নিজে ব্যাখ্যা করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে আপনার কিতাব মুস্তাহিদ বানিয়ে ফেলেছে। মুস্তাহিদ ইমাম আবু হানিফা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুস্তাহিদ হইলে আমাদের কি অসুবিধা? আমাদের তো কোনো অসুবিধা নাই। আমরাও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এত আলিম মুকাম ওনাকে দিয়েছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি মুস্তাহিদ হন তাতে আমাদের কিন্তু সমস্যা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুস্তাহিদ বলে তিনি কোনোদিন দাবি করেছেন? এর কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। ইমাম রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলেন নাই যে তিনি মুস্তাহিদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি কোনোদিন কোনো ইয়কে তিনি বলেন নাই যে আমি মুস্তাহিদ, আমি এই কিতাবগুলো রেখে যাচ্ছি, তোমরা আমার এই মাসলাগুলোকে অনুধাবন করো। ইমাম বুখারী রহমতুল্লাহ দেখেন, আমি একটা জিনিস বলতে চাই যে আপনার তারিখে বাগদাদ, এরপরে আপনার আহওয়ালুল মুহাদ্দিসিন, এগুলার মধ্যে আপনারা যদি মনে করেন কিতাবগুলো পড়েন তাহলে দেখতে পারবেন যে ওই সময় মুহাদ্দিসিনে কেরাম দুই ভাগে ভাগ ছিল। একগ্র মুহাদ্দিসিন হলে আসহাবুল হাদিস, একগ্র মুহাদ্দিসিন হলে আসহাবুর রায়। আসহাবুল হাদিস বলতে ওই সমস্ত মুহাদ্দিসদেরকে বোঝানো হয় যারা তাদের সারাটা জীবন হাদিস কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদ সহকারে ওনাদের পর্যন্ত পৌঁছেছে, এই সনদের মধ্যে কে সহিহ কে জয়ীফ, এগুলাকে ফাইন্ড করতে, এগুলাকে তালাশ করতে করতে ওনারা এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সহিহ সনদে পৌঁছায় যায় কিনা, যদি পৌঁছানো যায় তাহলে এই হাদিসটাকে ওনারা সংকলন তথা লিপিবদ্ধ করে এই কাজের মধ্যে ওনাদের জীবন স্পেন্ড করে দিয়েছেন। তো এই হাদিস থেকে কি মাসলা বের হলো, কি মাসলা রহিত হলো, এই হাদিস থেকে কি হুকুম আসলো, এই হাদিসের উপরে আমল করা যাবে কিনা, এইরকম কোনো আপনার কোনো মাসলা ওনারা করেন নাই, মাসলা মাসাইলের ব্যাপারে ওনারা কোনোদিন কোনো আলোচনা করেন নাই। যেমন যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অনেক হাদিস আছে যে হাদিসগুলা আজ পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য মানা হারাম। যেমন 11 জন বিবি বিবাহ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন শাদী করেছেন, এটা বুখারীর হাদিস। এখন যদি কোনো মানুষ যে বলে যে আমি বুখারীর হাদিস মানি, তাহলে তাকে 11 জন বিবি 11 জন ওয়াইফ রাখতে হবে। অনেক হাদিস আছে যে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে বুখারী লেখা হয়েছে আপনার মাসলা মাসাইলের জন্য নয়, বরং বুখারী লেখা হয়েছে হাদিসকে সংরক্ষণ করে রাখার জন্য। আর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তাদের এই কামই ছিল যে হাদিসকে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দুনিয়া থেকে যাতে ডিস্ট্রয় না হয়, যাতে হারিয়ে না যায়, এই জন্য তারা এই হাদিসগুলোকে সংকলন করার জন্য নিজের জীবনকে বিলীন করিয়ে দিয়েছেন। পক্ষান্তরে দ্বিতীয় গ্রুপ দেখা যায় আসহাবুর রায়। এই আসহাবুর রায় মানে হলো যে তারা যেটা বুঝে, এই যে আমাদের দেশের বর্তমান জাহিল লামাযহাবী তারা যেটা বুঝে ওটার উপরেই ওইটারে বর্তাইয়া দেয়। আসহাবুর রায় হলো যারা আপনার মন মানসিকতার উপরে যারা মনে করো নিজের ইচ্ছা মতো যারা ফতোয়া দিত তাদেরকে বলা হয় আসহাবুর রায়। অথচ এটা বড় একটা ভ্রান্ত
মতবাদের মধ্যে তারা ডুবে আছেন। আসলে আসহাবুর রায় বলা হয় ওই সমস্ত মনুষ্যদেরকে, যেমন তবকাতে ফুকাহার মধ্যে আসহাবুর রায় হিসাবে আনছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এদেরকে আসহাবুর রায় হিসাবে মুহাদ্দিসিনে কেরাম হলে সুমার করছেন যে এরা আসহাবুর রায় কেন বলে, এরা শুধু হাদিস অন্বেষণের মধ্যে এরা এর জীবনকে স্পেন্ড করে নাই, বরং এরা হাদিসটা যে ওনাদের কাছে যে হাদিসটা এসেছে, এই হাদিস থেকে কি আমল, কি হুকুম, কি আপনার এবাদত এই হাদিস থেকে বের হচ্ছে, ওনারা এটাকে বের করে সম্পূর্ণরূপে এই হাদিসের অপোজিশন কোন সহি হাদিস আছে কিনা, এই আমল কি রহিত হয়েছে কিনা, এই আমল এটার স্তর কি ওয়াজিব না ফরজ না সুন্নত না নফল, এইরকম মানে হাদিসর থেকে মাসলা মাসাইল বের করে, হাদিসের মাসলা ইস্তেমবাদ করে সবগুলা বের করে দুনিয়ার সামনে যে আজ যে আপনাদের কিতাবকল, আপনার ফিকহের কিতাবকল আছে, এগুলা ওনাদেরই ফসল, যে ওনারা এইগুলা বের করে আজকে আমাদেরকে আমল করার যে সুন্দর একটা ইজি একটা সিস্টেম চালিয়ে দিয়ে গেছেন। যদি এই উম্মাহ যদি সারা জীবন ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওনাদের এই হক আমরা হয়তো আদায় করতে পারবো না। তো এই জন্য লোকে আসহাবুল হাদিস যারা হাদিস সংকলন করেছে, আসহাবুর রায় যারা মাসলা সংকলন করেছে, এই লোকে দুই পার্ট। কারণ লোকে একজন মানুষ তার জীবনে সবকিছু করা একজন মানুষের জন্য সম্ভব নয়। কারণ লোকিয়া দুই হাত দুই পাও একজন মানুষের হয়ে থাকে। একজন মানুষ হাদিস সংকলনও করবে, আবার একজন মানুষ হাদিস থেকে মাসলা বের করবে, এটা প্রায় অসম্ভব কথা। সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম যারা নিজেদের জীবন বিলীন করে দিয়ে হাদিসের সংকলন করেছেন, এবং ইমামুল মুস্তাহিদিন যারা ইস্তেহাদের মাধ্যমে হাদিস থেকে মাসলা মাসাইল বের করে এই উম্মতের জন্য আপনার যে একটা ইহসান করে গেছেন। আজ যদি মনে করেন এই যে কিতাবগুলো না থাকতো, এই যে জাহিল যারা লামাজহাবি তারা করে কি দুই একটা বাংলা বই পড়ে মনে করে হামসে বড় কোন হয়, হেই মনে করে হে নিজেই বড় শেখুল হাদিস, হে নিজেই বড় মুফতি, সে নিজেই বড় আপনার কিতা মুস্তাহিদ হয়ে গেছে। অথচ এই যে মূর্খগুলা যদি একটা ফেকার কিতাব মনে করেন যে হেদায়া কিতাবের যদি কিতাবুল বুয়ু অথবা কিতাবুল মনারকা নিকাহ অথবা কিতাবুল তালাক যদি একটা মানে এই যে বাবগুলা সাহেবে হেদায়া আনছেন, এই হেদাব থেকে এন পর্যন্ত পড়তো, কিতাবুল বুয়ু যদি পড়তো, তাহলে এরা দেখতো যে এই যে মাসলাগুলা যে ইমাম হলে যে যদিও তাদের মধ্যে পুরো এই মাসলার মধ্যে কিছু ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ পরেও সত্ত্বেও এই যে মাসলাগুলা তারা এই উম্মতের জন্য আপনার ইজি এবং আসান করে রেখেছেন। এর যে মনে করো যে একটা যে তারার প্রতি যে আমাদের অনুদান, এই অনুদান হয়তো আমরা জীবনেও তাদের জন্য যদি আমরা সারা জীবন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমার মনে হয় এগুলোও কম হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, এবং আমরা দোয়া করি ইনশাআল্লাহ এই যে আমাদের উলামায়ে কেরাম, এই যে আমরা দেখলেন যে উনি উলামায়ে দেওবন্দের আপনার দিয়ে উনি মানে কথা রেফারেন্স দিয়ে উনি আপনার করে এই বলে, কিন্তু এগুলো ডাহা মিথ্যা। কারণ এরা তো স্বাভাবিক, এদের কিন্তু আমরা দোষ দিই না, এরা কিন্তু শিখে ওদের শেখগুলো, এই যে মূর্খ শেখগুলো আছে এই শেখগুলার থেকে ওরা শিখে। আমি একটা ভিডিওতে দেখলাম মতিউর রহমান হিন্দুস্তানি, উনি আপনার সবারই পরিচিত, উনি একসময় উনি বলেছে যে আপনার পিস টিভির একজন বক্তা ছিলেন ডক্টর ইসরার আহমদ সাহেব, উনি প্রায় সময় উনি একজন খুব আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই সম্পর্কে খুব বেশি মানে করতেন, ওনার যে খাসলত আখলাত মুআমালাত মুআশারাত এগুলো। তো উনার বৃত্তির উপরে মতিউর রহমান মাদানী আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী অনেক বড় একটা বেয়াদবি করেছে, যে সে না ওই আনোয়ার শাহ কাশ্মীরে নাকি মুহাক্কিকে জামান, এই নাকি সেই নাকি অনেক বড় আলিম। অথচ সে একটা ভুল বের করছে, এই ভুলের উপর তুচ্ছ একটা ভুলের উপর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে নিয়ে অনেক মন্তব্য করেছে। আবার দেখলাম কিছুদিন পর এই তারাবিহ নিয়ে একটা ভিডিও উনি দিয়ে গেছে, ওইখানে কিন্তু আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইর প্রশংসা করতে করতে ওই আসমানে তুলে দিছে যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই নাকি 8 রাকাত তারাবির পক্ষে ছিলেন। তো এটা হইল কি একটা জাহিলিয়াতি এবং বড়ছরম একটা দুকাবাজি। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই কখনো আপনার 8 রাকাত তারাবির পক্ষে কথা বলেন নাই, কিন্তু ওই যখন ওদের পক্ষে হবে তখন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে ওরা আপনার আসমানে তুলে দিবে, আর যখন ওদের বিপক্ষে যাবে তখন একদম জমিনের মধ্যে ফেলে দিবে। এই লিগে ওদের অভ্যাস। এরপরে উলামায়ে কেরামের যে আকীদা সম্পর্কে ওরা যেভাবে মিথ্যাচার করে, এই যে রাহুল আহমদ, আমি লাইভে আসার পরে একটা যে দেখছিলাম যে সে একটা পোস্ট করেছে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাকি যে নবুয়তি দাবি করেছিলেন,
কে নাকি বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। উলামায়ে দেওবন্দ থেকে এইরকম কোনো কথা নাই। আমি ইনশাল্লাহ একটু পরেই তার এই কথাকে আমি খণ্ডন করে একটা পোস্ট দিব, আপনারা সবাই ইনশাল্লাহ শেয়ার করবেন, যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, এটা কোনো এক ব্যক্তি রহমতুল্লাহ আলাইহির কোন এক ছাত্র বা কোন এক মুরিদ বা সে যাই হোক তার ভক্ত, উনি স্বপ্নে দেখেছে যে সে কলিমা তৈবা স্বপ্নে পড়তেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জাকাত আপনার আশরাফ আলী রাসূলুল্লাহ এই কথা চলে আসছে হুসাইন, এবং তার যে মনে করা যে মূর্খ গণ্ডমূর্খ লামাজহাবিরা যে ফিতনা ছড়ায়, যে একটা স্বপ্নই হয়ে থাকে, এটা তো শরীয়তের কোনো দলিল নাই। আর এটা তো আশরাফ আলী তানভী বলেন নাই, বলেছেন সাধারণ একজন মানুষ। তো এই সাধারণ মানুষের কথাটাকে উলামায়ে দেওবন্দের নামে আশরাফ আলী তানভী রহমতুল্লাহের নামে চালিয়ে দেওয়া, এটা কত বড় অন্যায় এবং কত বড় আপনার যে গুস্তাখি। এরপরে আপনারা, আমি আগেই বলেছি যে আপনারা দেখছেন যে মুফতি লুৎফর রহমান ফারাজির প্রতিটা ভিডিওতে আপনারা দেখবেন ও শুধু নিজে কল করে আমি যে জনাব আমি একটা মাসলা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ওই মাসলা জিজ্ঞাসা করার পরে কিছু কথাবার্তা, কিছু ডাইভার্ট, কিছু তর্ক বিতর্ক করে, এরপরে করে কি অস্পষ্ট ভিডিও আপনার অনলাইনের মধ্যে ছেড়ে দিয়া বলে যে লুৎফর রহমান ফারাজি নাকি উনার কাছে পরাজয় বরণ করেছে। তা আমি বলতে চাই যে লুৎফর রহমান ফারাজি পালানোর মতো ব্যক্তি নয়, লুৎফর রহমান ফারাজি পরাজয় বরণ করার মতো ব্যক্তি নয়। কারণ লুৎফর রহমান ফারাজি উনি হলেন নগ্ন এক ব্যক্তি। উনার কারণে আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ লামাজহাবি ফিরকার যত শেখ পেখ যত মূর্খ আছে সবগুলো আজ ফালিয়ে বেড়াচ্ছে। উনার সামনে উনার মোকাবেলার করার মতো যোগ্যতা আমি মনে করি বাংলাদেশের কোনো গৈরমুকল্লিদ আলিমের নাই। আর যদি এরকম কোনো গৈরমুকল্লিদ আলিম থেকে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম যে আপনারা আসেন লুৎফর রহমান ফারাজির মোকাবেলা করেন। কেন লুৎফর রহমান ফারাজির পাশ থেকে আপনারা পালিয়ে বেড়াচ্ছেন? আর এরকম অস্পষ্ট ভিডিও আর এরকম বাহাসের নামে প্রতারণা দিয়ে, মাসলা জিজ্ঞাসার নামে বাহাস অনলাইনে ছেড়ে দিয়ে এইরকম প্রতারণা আপনারা করবেন না। আর যদিও যারা এরকম প্রতারণা করে, আমি সাধারণ সকল ভাইদেরকে আমি অনুরোধ করব যে প্লিজ আপনারা এগুলোকে অ্যাভয়েড করে চলেন, এদের ফিতনা থেকে আপনারা আপনার ঈমান আমলকে হেফাজত করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমি অনেক কথা বলে ফেলেছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় আমি আপনাদের কাছে মাফ চাই। আমি অনেক শেষ পর্যন্ত কিছু ইমোশনাল হয়ে গেছিলাম, সেই জন্য অনেক কিছু কথাও কিছু যেটা না বলার ছিল সেগুলো আমি বলে পড়েছি। তো আমার এগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আর ইনশাআল্লাহ আমাদের উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, আকাবির উলামায়ে দেওবন্দের জন্য আপনারা দোয়া করবেন, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। আমি আর একটা কথা বলতে চাই, এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, উলামায়ে দেওবন্দ 1857 সালে উলামায়ে দেওবন্দ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন কি জন্য? এর একমাত্র কারণ ছিল যে যখন ব্রিটিশ বেনিয়াদের কাছে উলামায়ে দেওবন্দ ভারত উপমহাদেশের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম যখন আপনার পরাজয় বরণ করার পথে, তখন উলামায়ে কেরাম বলতেছিলেন যে আমাদেরকে ঐক্য হতে হলে প্রথমে একটা একাডেমিক দরকার। সেই একাডেমিক জ্ঞান আমাদের একাডেমি থেকে আমাদেরকে সেই যুদ্ধের ফয়সালা করতে হবে। তখন সেই দিন সবার মশওয়ারা ক্রমে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ। সেটা ছিল 1857 সালে। সেই দারুল উলুম দেওবন্দ থেকে আলহামদুলিল্লাহ যখন উম্মতের বীর মুজাহিদরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভারতের মাটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য যখন ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ বেনিয়ারা আলহামদুলিল্লাহ যেতে বাধ্য হয়েছে। আপনারা যদি দেখেন যে ভারতের প্রাচীন ইতিহাস, অনেক ভিডিও আমার কাছে আছে, যারা চান যে 100 বছর আগর ইতিহাসের ভিডিও ইনশাআল্লাহ আমাদের কাছে এখন সেভ আছে, সেখানে আপনারা দেখবেন যে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কি ভূমিকা ছিল, সেখানে হযরত আপনার কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কি ভূমিকা ছিল। দুঃখের বিষয় করতে হয় সেই সময় নিজের অস্তিত্ব, নিজের আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একগুলো লোক বের হয়েছিল, যারা সেই দিন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে হারাম বলে ফতোয়া দিয়েছিল। আর তারা আর কেউ নাই, তারা হলো বর্তমান জবান আল্লাহ। এটা কিন্তু ইতিহাস, এটা আমার কথা নয়। আপনারা যদি প্রমাণ চান, হাজারো প্রমাণ ইনশাআল্লাহ আমি দিতে পারবো। এরকম হাজারো প্রমাণ আমার কাছে আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য বুঝার এবং সত্যের উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।